পুরো বাংলাদেশ থেকেই দেখো সবাই একসাথে ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা লার্নিং প্ল্যাটফর্মে চলে আসছি, রাইট? সো এই আমার শিক্ষা ইন্টারনেট যে চ্যাপ্টারটা, সেইটা অ্যাকচুয়ালি আমার চেয়ে তোমরাই ভালো জানো, রাইট? বিকজ মানে আমরা তোমাদের টাইমে যেই অবস্থায় ছিলাম তখন কিন্তু আমাদের ইন্টারনেট কিরকম ছিল, আমাদের ইন্টারনেট ছিল 2G। তোমরা এইরকম 2G ইন্টারনেটের নাম শুনছো? হ্যাঁ, তো তোমরা 2G ইন্টারনেটের নাম শুনছো সে? হ্যাঁ। তো আমাদের সময় ইন্টারনেট ছিল হচ্ছে 2G, মানে একটা ওয়েবসাইট লোড হইতে আমাদের টাইম লাগতো 1 মিনিটের মতো, এবং 1 মিনিটের মধ্যে লোড হয়ে গেলে আমরা খুব খুশি হয়ে যেতাম। আর তোমাদের এখন মানে এত ফাস্ট ইন্টারনেট, এখন হচ্ছে গিয়ে মানে একটা বাটন প্রেস করার সাথে সাথে রেসপন্স না করলে তোমাদের মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? যাচ্ছে লোড হচ্ছে না কেন, আসতেছে না কেন, এই হচ্ছে গিয়ে অবস্থা। হ্যাঁ, সো এখন তোমরা 4G পার হয়ে ইভেন 5G ইউজ করা শুরু করছো। বাংলাদেশে ওরকম সাপোর্ট আছে কিনা জানি না, মানে নাই ইনফ্যাক্ট, বাট তারপরেও মানে বিশাল একটা বুস্ট চলে আসছে, তাই না? সো মানে মানে এট দিস পয়েন্ট তোমাদের অ্যাকচুয়ালি মানে আইসিটি নলেজ বা কম্পিউটার সায়েন্সের নলেজটা আসলে অনেক বেশি নেসেসারি হয়ে গেছে। যে জিনিসটা তোমরা বুঝতেছো যে একসময় আমরা কিন্তু 9-10-এ থাকতে কখনোই এই আইসিটি বইয়ের নাম শুনি নাই, আমরা জানতামই না এগুলা তেমন কিছু, রাইট? তো আমরা আইসিটি শুরু করছি হচ্ছে ইসের সময়, মানে ইন্টারমিডিয়েটে আর কি। ঠিক আছে, তো এখন তো মনে হয় ক্লাস 5-6 থেকেও আইসিটি দিয়ে দিছে, তাই না? জানো তোমরা নাকি 6 থেকে দিছে, রাইট? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতেছো যে অ্যাকচুয়ালি মানে এখনকার যুগে মানে তুমি যদি এই মানে কম্পিউটারের নলেজ যদি তোমার না থাকে বা টেকনোলজির নলেজ যদি ঠিক মতো না থাকে, তাহলে অ্যাকচুয়ালি মানে তুমি যে কোনো জায়গায় গিয়ে মোটামুটি ভালো রকম একটা আহ, ধরা খেয়ে যাবা, বুঝছো? কারণ তুমি যাই করতে যাও, ইভেন একটা পাসপোর্ট খুলতে যাবা, তারপরে বা এনআইডি ইস্যু করতে যাবা, সবকিছুতেই দেখবা অনলাইনের একটা ইন্টারফেস, সবকিছু তোমাকে অনলাইনে ইনপুট করা লাগবে, ঠিক আছে? সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, এই তো অনেকে কম্পিউটার ইউজ করতে পারে না, কোনো সমস্যা, তোমার স্মার্টফোন ইউজ করতে পারো, রাইট? সো স্মার্টফোন কিন্তু জাস্ট মিনি একটা কম্পিউটার তোমার মানে পকেটে চলে আসছে, রাইট? সো মানে ইভেন তোমার পকেটে এখন যেই বা তোমার হাতে যে এখন মোবাইল ফোনটা আছে, ওইটাও দেখা যায় যে কোনো কোনো সময়কার কম্পিউটারের চেয়ে অনেক বেশি ফাস্ট, রাইট? ইভেন আমার এক সময় কম্পিউটার ছিল 4 জিবি র্যাম, এখনকার মোবাইলগুলি পাওয়া যাচ্ছে 6 জিবি র্যামে। বুঝতে পারছো কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে? তুমি যদি একটু পিছনে তাকাও 40 থেকে 50 বছর আগে, তখন কি মানুষ চিন্তা করতে পারতো যে অ্যাকচুয়ালি পুরো একটা কম্পিউটার, যেখানে ওই সময় একটা কম্পিউটার লাগতো পুরো একটা অ্যাপার্টমেন্ট জুড়ে, তাই না? হ্যাঁ, আর তখনকার এক একটা মানে এই সেই বিশাল বড় অ্যাপার্টমেন্টের ভিতর যে কম্পিউটার থাকতো তার ভিতরে র্যাম থাকতো মনে করো 512 MB এরকম। আর এখন তোমার মোবাইলে হচ্ছে গিয়ে 8 জিবি 16 জিবি এরকম র্যাম পাওয়া যায়। সো আমরা মানে খুব অল্প সময়ের ভিতরে মানে হিউজ একটা ডেভেলপমেন্ট দেখতে পাইছি, তাই না? সো এটার সাথে সাথে অ্যাকচুয়ালি দুই রকমের সমস্যাও তৈরি হয়েছে, আবার আহ বেশ ভালো স্কোপও তৈরি হয়েছে, তাই না? যে যারা আর কি মানে এরকম মানে টেকনোলজি সম্পর্কে যারা আর কি ভালো রকম মানে কি বলবো, যাদের নলেজ অ্যাকচুয়ালি আছে, তাদের অ্যাকচুয়ালি অনেক স্কোপ, তাই না? তারা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি খুব ভালো পজিশন পাইতে পারতেছে। আর যারা হচ্ছে এই জিনিসটাতে একটু পিছায় আছে, তারা কিন্তু দেখো প্রতি পদেই হচ্ছে গিয়ে একটু একটু করে আটকায় যাচ্ছে, একটু একটু করে তারা মানে ধাক্কা খাচ্ছে, রাইট? সো এই জন্যই ক্লাস 6 থেকে অ্যাকচুয়ালি মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্যই মানে এনসিটিবি ডিসাইড করছে যে হ্যাঁ, তাহলে আসলে ওদেরকে আইসিটি নলেজ একটু দেয়া দরকার, ঠিক আছে? তো সেই সূত্র ধরেই আজকে হচ্ছে গিয়ে আমরা তোমাকে এই চ্যাপ্টারটা একদিনে শেষ করাই দিব, ঠিক আছে? যারা বই দেখছো, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনেক ছোট, ঠিক আছে? এক ক্লাসেই শেষ করে দেওয়া পসিবল, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে খুব বেশি মানে বুঝারও তেমন কিছু নাই, একটু থিওরিটিক্যাল কথাবার্তা, আমরা গল্প করবো, মানে ম্যাক্সিমাম গল্পই করব ক্লাসে। গল্প করতে করতেই দেখা যাবে যে মোটামুটি আইডিয়া চলে আসছে, ঠিক আছে? তারপরে বই পড়লে জাস্ট দেখবা যে সবকিছুই তোমার কাছে ফ্যামিলিয়ার লাগতেছে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসে কি কি শিখবো সেই জিনিসটা একটু এক এক করে দেখাই, ঠিক আছে? হ্যাঁ, খুবই ছোট একটা অধ্যায়। তো প্রথমে হচ্ছে আমরা ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে শিখবো। তো ডিজিটাল কন্টেন্ট আছে হচ্ছে কি কয়েক কয়েক প্রকার, দেখো টেক্সট আছে, ছবি, ভিডিও, শব্দ, মানে মিউজিক আর কি, ঠিক আছে? এরপরে দেখবো হচ্ছে আমরা ইবুক দেখবো, শিক্ষা ইন্টারনেট, আর ফাইনালি হচ্ছে ক্যারিয়ার ও আইসিটি, যেটার কথা আর কি আমরা মানে মানে তোমরা খুব ইজিলি গেস করতে পারো যে অ্যাকচুয়ালি ক্যারিয়ারে আইসিটি অ্যাকচুয়ালি কতখানি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই উদ্দেশ্য মাথায় রেখে আর কি ক্লাস শুরু করতে যাচ্ছি, তাহলে আসো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে
প্রথম জিনিস হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, রাইট? তো ডিজিটাল কন্টেন্ট, কোন কন্টেন্ট গুলিকে আমরা ডিজিটাল বলবো? ডিজিটাল বলবো হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই মুহূর্তে ফেস রিভিল করার উপায় নাই, বুঝছো? বাসার মানে আমার রুমে আছি তো খুব বেশি গুছানো নাই, সো এক্সট্রিমলি সরি সেই জন্য। অন্য কোনো একদিন, ঠিক আছে? আচ্ছা, সো ডিজিটাল কন্টেন্ট, তোমরা ডিজিটাল কথাটার মানে বুঝো? আগে সেটা বলো আমাকে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা এখানে তো সংজ্ঞা লিখে দেওয়া আছে, আগে আমাকে বলো যে ডিজিটাল মানে কি। এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই মানে ম্যাক্সিমামই বলবা যে আধুনিক, রাইট? হ্যাঁ, আগের ক্লাসে সেম জিনিসটাই বলছো। হ্যাঁ, তো আধুনিক, ওকে। আর অন্য কিছু কি মাথায় আসতেছে? হ্যাঁ, নরসিন কিছুটা কাছাকাছি, দেখি। আধুনিক, হ্যাঁ বুঝলাম, ফাইন। তারপর সংখ্যা দ্বারা, হ্যাঁ আনাস অনেকটাই কাছাকাছি। আচ্ছা, তো ডিজিটাল কথাটার সাথে দেখো তো ডিজিট কথাটার একটা মিল আছে। ডিজিট, রাইট? সো এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ডিজিটাল মানে কি? মানে হচ্ছে মানে উপাত্ত, হ্যাঁ এভাবে চিন্তা করতে পারো যে অ্যাকচুয়ালি এই যে ডেটাগুলি থাকে কম্পিউটার আর মোবাইলে, বা হ্যাঁ এই ডিজিটাল যে ডিভাইস গুলি আছে সেই ডিভাইস গুলি অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এটা বলতে পারবা? ওরা অ্যাকচুয়ালি যে 0 1 0 1 1 এরকম, এই 0 আর 1 ছাড়া আর কিছু কিন্তু ওরা বুঝে না, তাই না? তোমরা তো এই জিনিসগুলা জানো যে কম্পিউটার অ্যাকচুয়ালি কাজ করে কি বাইনারি নাম্বার সিস্টেমে, রাইট? তার মানে তুমি অ্যাকচুয়ালি যে জিনিসগুলি কি ডিজিটাল বলতেছো, সেটা বলার মানে কি, মানে তারা অ্যাকচুয়ালি বাইনারি ডিজিট নিয়ে কাজ করে, মানে তাদের ওভারঅল লাইফ সাইকেল কিন্তু বাইনারি ডিজিট দিয়ে শুরু হয়, বাইনারি ডিজিট দিয়েই শেষ হয়, তাই না? তার মানে তুমি ডিজিটালি যত কিছু দেখতেছো, ইভেন আমি যে যে ডাকটা দিলাম, এই জিনিসটাও কম্পিউটার স্টোর করতেছে কিভাবে, 0 1 0 1 এরকম, মানে ও এক একটা পজিশনে এক এক রকমের 0 1 0 1 এর একটা প্যাটার্ন তৈরি করে এই জায়গা জিনিসটা স্টোর করতেছে। কারণ এই যে লাল দাগটা দিলাম, এই দাগের কিন্তু ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, তাই না? তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, কারণ তোমার কম্পিউটার তোমাকে জিনিসটা মানে ইন্ডিভিজুয়াল পিক্সেলে এইভাবে এইভাবে করে দেখাচ্ছে, রাইট? সো বটম লাইন হচ্ছে ডিজিটাল জিনিসপত্র কি, মানে কম্পিউটারাইজড ওয়েতে তুমি যেই জিনিসগুলাকে মানে স্টোর করতে পারো বা শেয়ার করতে পারো অথবা রিসিভ করতে পারো, প্লে করতে পারো, সেই জিনিসগুলাই হচ্ছে আমার ডিজিটাল কন্টেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? আর তোমাদের তো সম্ভবত এমসিকিউ, তাই না? তোমাদের আসলে সংজ্ঞা লেখার কোনো দরকার নাই, জাস্ট হ্যাঁ আইডিয়াটা ক্লিয়ার থাকলেই যে কোনো রকমের এমসিকিউর জন্য তোমরা রেডি হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর মজার জিনিস হচ্ছে এই জিনিসগুলি তোমাদের কাছে অনেক বেশি অবভিয়াস, তোমরা অলরেডি স্মার্ট এনাফ, তোমরা নিজেরা নিজেরা আম, মানে উদ্ভাসের ওয়েবসাইটে লগ ইন করে ক্লাসে জয়েন করার মতো অ্যাবিলিটি রাখো, ঠিক আছে? ইনফ্যাক্ট তোমরা আসলে এর চেয়ে অনেক অনেক কিছু বেশি পারো, ঠিক আছে? তো তোমাদেরকে আসলে এই জিনিসগুলি, হ্যাঁ এমসিকিউ অনেক হার্ড দেয়, হ্যাঁ তো তোমাদেরকে আসলে এই জিনিসগুলি বোঝানোরও তেমন কিছু নাই, জাস্ট আমরা হ্যাঁ এই তো শুনতে তোমরা অনেক কিছুই করতে পারো, বাট বাস জাস্ট তোমাদের একটু ব্রাশ আপ করে দেওয়া, ঠিক আছে? এইটুকুই, হামুরি কিছু শিখাইতেও আসি নাই, জাস্ট তোমার সাথে একটু গল্প করতে আসছি, ডিসকাশন করতে আসছি, ঠিক আছে? আচ্ছা, সো মানে এট সাম পয়েন্ট তোমার কাছে মনে হবে যে আচ্ছা ভাইয়া মানে এই জিনিসগুলো তোমরা জানিয়ে তো সহজ সহজ জিনিসপত্র কেন বইতে দিছে, রাইট? মনে হচ্ছে না? অনেকে কিন্তু মনে হচ্ছে, তাই না? কার কার মনে হচ্ছে দেখি? হ্যাঁ, খুব অবভিয়াস কিছু জিনিসপত্র দিয়ে দিছে, রাইট? তাহলে কিন্তু দেখো, একটু চিন্তা করে দেখো যে অ্যাকচুয়ালি তোমার কাছে জিনিসটা অবভিয়াস বিকজ তুমি এরকম ডিজিটাল ডিভাইস নিয়ে অনেক বেশি মানে তুমি অনেক ফ্যামিলিয়ার, রাইট? তুমি ডে টু ডে তে এই জিনিসগুলো ইউজ করো। কিন্তু অনেক মানুষ আছে যাদের জন্য এই জিনিসগুলাই খুব ডিফিকাল্ট, মানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা অথবা একটা ওয়েবসাইটে তার অ্যাকাউন্টের নাম দেওয়া, লগ ইন করা, এই জিনিসগুলো এক একজনের জন্য খুব খুব ডিফিকাল্ট, তুমি চিন্তাও করতে পারবা না, ঠিক আছে? মানে এখন আমাদের কাছে মানে জিনিসগুলো এত অবভিয়াস মনে হচ্ছে যে তোমাদের কাছে বিশ্বাস করা ডিফিকাল্ট যে এই জিনিসগুলো কারো কাছে কঠিন লাগতে পারে, বুঝতে পারছো? তো তোমাদের কাছে এই জিনিসগুলো সহজ, তোমরা পরীক্ষাও ইনশাআল্লাহ অনেক ভালো করবা, খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে? সো মানে তোমাদের আইসিটি জিনিসটা দেওয়ার কারণ নিশ্চয়ই তোমাকে বলছি, তাই না? যে আম, মানে কারণ কিছু কিছু আছে, প্রত্যন্ত অঞ্চলে কিছু কিছু মানুষজন আছে যারা কখনোই আর কি এরকম ডিজিটাল ডিভাইস ইউজ করে নাই, রাইট? তো তাদের জন্য অ্যাকচুয়ালি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য এই সাবজেক্টটা তৈরি করা, ঠিক আছে? সো এই সাবজেক্টটা পড়তে তোমার কাছে মনে হবে যে আচ্ছা খুব অবভিয়াস জিনিসপত্র দিয়ে রাখছে, এত সহজ জিনিসপত্র, এসব তো আমরা পারি, রাইট? এটা আচ্ছা, সো কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে যে উপাত্ত, ঠিক আছে? উপাত্ত মানে কি জিজ্ঞেস করবো আবার, তাহলে সেগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে মানে কন্টেন্ট কি কি হইতে পারে একটু চিন্তা করে দেখো। মানে টেক্সট একটা কন্টেন্ট হইতে পারে, রাইট? টেক্সট ক্যান বি এ কন্টেন্ট। তারপরে তোমার ইমেজ একটা কন্টেন্ট হইতে পারে, রাইট?
কন্টেন্টের ব্যাপার বোঝা যাচ্ছে? আমি হয়তো বইয়ের মতো সুন্দর করে সংজ্ঞা দিতে পারবো না, কিন্তু জাস্ট জাস্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমাদের তো একটা সংজ্ঞা মুখস্থ করে লেখাও প্রয়োজন হবে না, জাস্ট বুঝলেই হবে, ঠিক আছে? তারপরে ইমেজের পরে তোমার কি হতে পারে, ইলাস্ট্রেশন, তারপরে তোমার ভিডিও, অ্যানিমেশন, এই জিনিসগুলোকে আমরা কন্টেন্ট বলি, বুঝতে পারছো? মানে যে জিনিসগুলা ইন্ডিভিজুয়ালি একটা তার অস্তিত্ব আছে, রাইট? যেটাকে আমরা কম্পিউটারে একটা ফাইল আকারে সেভ করতে পারি, অথবা কাউকে শেয়ার করতে পারি, বা কোনো একটা কিছু দিয়ে প্লে করতে পারি। এক্স্যাক্টলি এরকম জিনিসপত্র, এগুলাকে আমরা বলতেছি ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? মানে খুব বেসিক একটা আইডিয়া। মানে তুমি আসলে কম্পিউটারের ওয়েতে অথবা কম্পিউটার বা কোনো ডিজিটাল স্মার্ট ডিভাইসে তুমি যেই টাইপের জিনিস ইউজ করো সেগুলার কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, তাই না? মানে দুইটা জিনিস চিন্তা করো। মনে করো একটা তোমার হচ্ছে পিডিএফ, মনে করি যে আজকের ক্লাসটা আমি তোমাকে পিডিএফ এ এই লেকচার শিটটা যখন দিব তখন তুমি পিডিএফ ভার্সনে পাবা, ঠিক আছে? এটা একটা কন্টেন্ট। আরেকটা, এটাকে মনে করো আমি প্রিন্ট করে তোমাকে দিলাম, অথবা তুমি প্রিন্ট করে নিলা। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই প্রথমটা হচ্ছে আমার ডিজিটাল কন্টেন্ট, আর এটা কিন্তু ডিজিটাল কন্টেন্ট না। বুঝা গেছে? এই হচ্ছে কথা, কারণ এটা কিন্তু একদম খালি খাতায় প্রিন্ট করা, ঠিক আছে? এটার সাথে কোনো যে 0101 এসব ডিজিটের কোনো সম্পর্ক নাই, বা এটাকে কম্পিউটারেও স্টোর করতে তুমি পারবা না। বাট এই জিনিসটাকে কি তুমি কম্পিউটারে স্টোর করতে পারবা, শেয়ার করতে পারবা, আবার কম্পিউটারই ওপেন করে দেখতে পারবা। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, এই হচ্ছে কি মোটামুটি ডিজিটাল কন্টেন্টের মানে বেসিক আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ডিটেইলে আছে সামনে, আমরা একটা একটা করে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, দেখি পরের স্লাইডে কি আছে। আচ্ছা, এইগুলি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। কি কি কন্টেন্ট আছে সেগুলো আমরা একটু ক্লাসিফিকেশন দেখবো, ঠিক আছে? সো প্রথম জিনিস হচ্ছে টেক্সট, ঠিক আছে? লিখিত কন্টেন্ট। এখন একটু চিন্তা করো, এই যে টেক্সট ফরম্যাটে দেখো, মানে আমার পুরো ইন্টারনেটে সার্চ করার সাথে সাথে সবচেয়ে বেশি আম, মানে সবচেয়ে বেশি তুমি যে টাইপের কন্টেন্ট দেখতে পাও সেটা কি টেক্সট টাইপ না? একটু চিন্তা করে দেখো তো, তুমি যে কোনো ওয়েবসাইটে যাও সবচেয়ে বেশি কি পাবা? টেক্সটই তো পাবা, তাই না? তুমি গুগল সার্চ করো, দেখবা যে টেক্সট কন্টেন্ট অনেক বেশি আসতেছে, রাইট? সো মানে এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই সত্য যে আমরা অ্যাকচুয়ালি মানে লিখে প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং তোমাদের যে কোনো বই দেখো, বইগুলা কিসে? সবগুলো বই কিন্তু তোমার মেইনলি টেক্সট বেসড, রাইট? সো হ্যাঁ, সো টেক্সট ফরম্যাট কি কি থাকতে পারে? তোমরা যারা কম্পিউটার ইউজ করো তারা তো জানো যে এগুলো হচ্ছে ডট টিএক্সটি ফাইল হইতে পারে, তারপরে হচ্ছে ডট এইচটিএমএল হইতে পারে, রাইট? যদি আর কি ইন্টারনেটে তুমি ব্রাউজ করে কোনো টেক্সট কন্টেন্ট বের করো, এগুলি হচ্ছে ওইটার ফাইল এক্সটেনশন আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হ্যাঁ পিডিএফ হইতে পারে, সুন্দর, এই তো সুন্দর, আফিফা ভালো একটা কথা বলতে ভুলে গেছিলাম। পিডিএফ হইতে পারে, তারপরে হচ্ছে কি তোমার ডক এক্স হইতে পারে, রাইট? হ্যাঁ এক্সএলএস হইতে পারে, অনেক কিছু হইতে পারে, রাইট? ডট ডক, এই জিনিসগুলো হইতে পারে, রাইট? আচ্ছা, এইচটিএমএল, আচ্ছা এইটা হচ্ছে কি তোমার ইন্টারনেট কন্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ পিপিটি হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে? তো এইচটিএমএল হচ্ছে কি তোমার একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, ঠিক আছে? সো ওয়েব পেজেও তো যেমন তুমি বেশ কিছু কি করো, মনে করো একটা ব্লগ সাইটে গেলা, সেখানে তোমার কোন একটা পার্টিকুলার টপিকের উপর কিছু ইনফরমেশন লেখা আছে, সেটা কি এইচটিএমএল ফরম্যাটে থাকবে, বুঝতে পারছো? এই হচ্ছে এক টাইপের ডিজিটাল কন্টেন্ট, যেটা হচ্ছে পিওর টেক্সট। ওকে, এরপর হচ্ছে ছবি, ঠিক আছে? দেখো এখন ছবি কি কি হইতে পারে, দেখো ছবির কয়েকটা ফরম্যাট দেখি, তোমরা কি বলতে পারো কিনা? ছবির কয়েকটা ফরম্যাট বলো দেখি তো, কি কি ফরম্যাটের ছবি আমরা দেখি? এই তো সুন্দর, অনেকে বলতে পারছো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোমাদের এক এক করে নাম বলি। হ্যাঁ তেপান্তর বলতে পারছো, সুন্দর। তেপান্তর বললে জেপিজি, নাফিস জেপেগ, হ্যাঁ আনাস জেপেগ, ওকে। পিএনজি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, মেইনলি এই জিনিসগুলি আসলে লাগে, ঠিক আছে? আরো বেশ কিছু ফরম্যাট আছে, বাট বেসিক গুলি তোমরা বলে ফেলছো, ঠিক আছে? তো ছবির ফরম্যাট কি কি হইতে পারে? ডট ডট জেপিজি হইতে পারে, ডট জেপেগ হইতে পারে, তারপরে ডট পিএনজি হইতে পারে, ডট এসভিজি হইতে পারে। এই তো ভেরি গুড, ঠিক আছে? এইগুলি হচ্ছে বেসিক আমার ছবি, ঠিক আছে? এখন এখন তোমরা কোশ্চেন করবা যে আচ্ছা ছবি, এই যে আমরা মনে করো আগের কালে যেই ক্যামেরাগুলি ছিল, তাই না, যেগুলা তোমাকে একদম রিয়েল ফটোগ্রাফিক প্লেটে ছবিগুলি তোলা হইতো, এরকম পুরান আমলের কিছু ক্যামেরা তোমরা দেখছো, বা তোমরা কি এটার সাথে ফ্যামিলিয়ার যে এক সময় অরিজিনাল ক্যামেরা কিভাবে কাজ করতো? হ্যাঁ, তোমরা অনেক সময় যে পাসপোর্ট সাইজের ছবি তোলো না, সেগুলা হচ্ছে গিয়ে একদম মানে বেসিক টাইপের ক্যামেরা, ঠিক আছে? কিন্তু এখনকার তুমি যে ক্যামেরাগুলো ইউজ করো, সে যে কোনো ডিজিটাল ক্যামেরা হইতে পারে, ডিএসএলআর হইতে পারে, ইভেন তোমার মোবাইলের যে ক্যামেরা,
সেই জিনিসগুলা কিন্তু তোমার ডিজিটাল, সবগুলো নামের সামনে কিন্তু একটা ডিএসএলআর এর কিন্তু, ডিএসএলআর মানে কি ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন ক্যামেরা, সো এগুলা কিন্তু সব ডিজিটাল। সো ও অ্যাকচুয়ালি কি করে, তোমাকে যদি একদম খুব সিম্পলি একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে এই যে ক্যামেরার লেন্সটা আছে, এইটা হচ্ছে এই বাইরে থেকে মনে করো এখানে একটা ছবি আছে, ঠিক আছে? এই ছবিটা কি করে, এই যে এভাবে যায়, এভাবে একটা রিফ্লেকশন এখানে তৈরি হয়, আর এইটা অনুসারে ও এখানে একটা পেপারের ভিতরে 010101 এরকম একটা প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে? এখন যে লেন্সটা যত ভালো সেই প্যাটার্নটা তত চকচকা হবে, ঠিক আছে? এই জন্য বুঝতেছো যে ওই ক্যামেরাটা অ্যাকচুয়ালি দাম তত বেশি। সো এরকম তোমরা যে মেগাপিক্সেলের নাম শুনছো তাই না, তোমার মোবাইলে মনে করো 13 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তো সেই পিক্সেল গুলি কি বোঝায়, এই সাইজটা কত বড়, বুঝতে পারছো? এখানে এই যে ফিল্মে লেখা হবে এই 0101, যত বেশি 0101 সে লিখতে পারবে, যত বেশি সে ইনফরমেশন গ্যাদার করতে পারবে, তার রেজলিউশন কি তত বেটার হবে এবং ছবিটা জুম করলে তত পরিষ্কার থাকবে, তাই না? এই হচ্ছে গিয়ে মানে বেসিক ডিজিটাল ক্যামেরা এইভাবে কাজ করে। এখন ডিজিটাল ক্যামেরার অ্যানালগ ক্যামেরা, মানে অ্যানালগ বলাটা ঠিক না, মানে একদম অরিজিনাল যে ক্যামেরা, হ্যাঁ, তো সেই ক্যামেরাটা কি হবে, হ্যাঁ এই যে রেজলিউশন কথা যেটা বললা সেটা কিন্তু এই যে উইডথ আর হাইট এইভাবে 1920 by 1080 যদি হয় তাহলে এই বরাবর হচ্ছে 1920, 1080 হচ্ছে এই বরাবর, এরকম একটা সিচুয়েশন, বুঝতে পারছো? তো ডিজিটাল ক্যামেরা হচ্ছে তাহলে ডিজিটালি ইনফরমেশনটা স্টোর করে, তাই না? আর অ্যানালগ বা নর্মাল যে অরিজিনাল যে ক্যামেরা ছিল সেই ক্যামেরাগুলি কি করতো দেখতা যে তোমাদেরকে আমি দেখাই নিয়ে আসি, কি বলো? চলো দেখে আসি আমরা। হ্যাঁ, তাহলে দেখি। আচ্ছা, আমার ব্রাউজার উইন্ডো তো দেখা যাচ্ছে। আচ্ছা, সে কি লিখলে আসলে অরিজিনাল ক্যামেরা আসবে? হাউ ফটোগ্রাফস আর ডেভেলপড, এই জিনিসটা দিলে প্রবাবলি চলে আসার কথা। এই দেখো মেইনলি যে ডেভেলপার দিয়ে যে ছবিগুলি তোলা হইতো, আমি যদি তোমাকে একটু দেখাই, হ্যাঁ, এরকম একটা ফটোগ্রাফিক প্লেট থাকতো, ঠিক আছে? ওই ফটোগ্রাফিক প্লেটে দাঁড়াও, এই যে এই ছবিগুলি এভাবে এই যে এরকম ফিল্ম থাকতো, এই জিনিসগুলির সাথে তোমরা পরিচিত? মানে তোমরা তো অনেক অ্যাডভান্স, তোমাদের যুগে আসলে এই জিনিসগুলি এখনো এক্সিস্ট করে কিনা আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, অনেকে হয়তো বা দেখছো, রাইট? তো ওই ক্যামেরার ভিতরে এরকম রিল আকারে থাকতো, ঠিক আছে? সো এগুলি যে এক একটা একটা ছবি, তোমরা বুঝতে পারতেছো, এই যে ইন্ডিভিজুয়ালি এগুলো কিন্তু এক একটা ছবি, ঠিক আছে? সো এটাকে হচ্ছে এই যে ডেভেলপার স্টুডিওতে এইভাবে ডেভেলপ করা হইতো ছবিটা, বুঝতে পারছো? তোমাকে একটু আইডিয়া দেই, জাস্ট দেখলাম যে হ্যাঁ, যে হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে ছবিটা প্রিন্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে দেখো, এই যে দুবাইয়ে তারপরে করা লাগতেছে, দেখো এটা কিন্তু মোটেও ডিজিটাল কিছু না, বুঝতে পারছো? এই যে দেখো, এই যে ফটোগ্রাফিক ফিল্মে এই যে এগুলা হচ্ছে এই যে সাদা কালো ছবি কেন হইতো, বিকজ হচ্ছে তোমাকে যদি একদম ওভার দ্য টপ একটা আইডিয়া দেই, সেটা এই যে এই প্লেটের ভিতরে এইখান থেকে অরিজিনাল ক্যামেরা, ঠিক আছে, এটা যেটা অরিজিনাল ক্যামেরা, সেখান থেকে আলো আসতো, আলো এসে এটা হচ্ছে কি একটা ফসফোর নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলেই পড়বা। এই ফসফোরটা অ্যাকচুয়ালি ওর উপর আলো পড়লে ওটা কালো হয়ে যায়, ঠিক আছে? তার মানে জিনিসটা, হ্যাঁ স্লাইড দেখা যায় না, আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ, ওয়েট, কোন স্লাইডে যে আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, সো মানে অরিজিনাল ক্যামেরায় কি হইতো, হ্যাঁ হ্যাঁ, তো অরিজিনাল ক্যামেরায় কি হইতো, ওই যে যেই প্লেটের উপরে যে মানে ছবিটা রিফ্লেক্ট হইতো, ওই প্লেটটা আসলে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেত, ঠিক আছে? সো ডিপেন্ডিং আপন কি পরিমাণ আলো আছে ওইটার মধ্যে, আলো এসে হিট করতেছে, সেইটার উপর ডিপেন্ড করে ওইটা ছবিটা ডেভেলপ করতো। এবার কি বোঝা গেল মোটামুটি? সো যেখানে ডিজিটালি আমরা কি করতেছি, ইনফরমেশন গুলি ওই 0101 এরকম ডিজিট আকারে স্টোর করতেছি, আর অ্যানালগ ইসে বা অরিজিনাল যেই ক্যামেরা ছিল, সেই ক্যামেরাগুলি কাজ করতে হচ্ছে একেবারেই তোমার ওই প্লেটটাকে নষ্ট করে ফেলতো, ঠিক আছে? ওই প্লেটটা কিন্তু দ্বিতীয়বার আর ইউজ করা যাইতো না, বুঝতে পারছো? জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য বললাম যে ডিজিটাল আর অ্যানালগ সিস্টেম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে হ্যাঁ ওগুলো আছে, এগুলো এগুলো বোঝা লাগবে না, ঠিক আছে? আমি জাস্ট গল্প করতেছি, ওকে? এগুলো প্রতি জিনিস মানে পয়েন্ট বাই পয়েন্ট বোঝা লাগবে না, কারণ এগুলো মোটেও তোমার সিলেবাসের পার্ট না। তোমাকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে ডিজিটাল জিনিসটা কেন কেন এত মানে সুবিধা এবং কেন ভালো। একটু চিন্তা করে দেখো তো, মানে তোমাকে জাস্ট বলি, চিন্তা করো যে এইটা মনে করো একটা ছবি, রাইট? এটা একটা ডিজিটাল ছবি। এই ডিজিটাল ছবিটা তুমি যদি 100 বছর ধরে রেখে দাও, এই ছবিটা কি চেঞ্জ হবে? তোমার কি মনে হয় চেঞ্জ হওয়ার কথা? না, চেঞ্জ হবে না, তাই না?
হ্যাঁ, ভেরি গুড, সবাই বলতে পারছে। তাহলে এটা সবচেয়ে ভালো, মানে ডিজিটাল কন্টেন্টের সবচেয়ে ভালো জিনিস কি, এই জিনিসটা তুমি মানে যতদিন ইচ্ছা প্রিজার্ভ করতে পারো, ঠিক আছে। আর তুমি চিন্তা করো তো, মনে করো এই যে তোমরা তো অনেক নামে দামে পেন্টিং এর নাম শুনছো, তাই না? এই পেন্টিং গুলি তো মিউজিয়ামে স্টোর করা হয়, যেমন মোনালিসা স্টোর করা আছে, তারপরে এরকম ভ্যান গগের ছবি, বা তোমরা বড় বড় আর্টিস্টের কথা চিন্তা করো, তাদের যে হাতে আঁকা ছবিগুলি একদমই রং দিয়ে আঁকা, রং তারপরে হচ্ছে যে কাগজে আঁকা, এই জিনিসগুলি স্টোর করা কি অনেক ডিফিকাল্ট না? চিন্তা করে দেখছো? অথচ একটা ডিজিটাল পেইন্টিং, এই যে একটা ডিজিটাল ছবি আঁকা হয়েছে, এই ডিজিটাল ছবিটা কিন্তু মানে মেনটেন করা খুব ইজি। কারণ কম্পিউটার কিন্তু ওকে ছবি হিসেবে রাখে না, কম্পিউটার রাখেই হচ্ছে ওকে ডিজিট হিসেবে। কম্পিউটারের কাছে এই যে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কম্পিউটারের কাছে পুরো স্ক্রিনটা জাস্ট কয়েকটা বাইটের সমষ্টি, ঠিক আছে। ও কিন্তু ওকে মানে ছবি হিসেবে ট্রিটই করে না, ওকে কিন্তু আলাদা করে আমাকে রং লাগাই দিতে হচ্ছে না, ওকে খালি বলতেছি যে এইটার ইনফরমেশন হচ্ছে কি এত। কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে কি করে নিচ্ছে, ওইটার যে বাইট ইনফরমেশন সেটাকে মানে ওইটাকে অ্যাড্রেস করে সে ম্যানেজ করে নিচ্ছে ওর নিজের মতো, বুঝতে পারছো? পরে আবার ডিসপ্লে করার সময় ওইটাকে আবার ওইরকম কালার হিসেবে ডিসপ্লে করতেছে, বুঝতে পারছো? এই হচ্ছে কি ডিজিটাল কন্টেন্টের সুবিধা। আচ্ছা, মানে ওটাকে স্টোর করার জন্য তোমাকে ঝামেলা করতে হয় না, এবং তুমি খুব ইজিলি সেটাকে শেয়ারও করতে পারো, তুমি সেটার 1000টা কপি বানাইতে পারো, রাইট? এই জিনিসগুলো তোমাদের কাছে তো ফ্যামিলিয়ার, তাই না? মানে কেউ তো এরকম নাই যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলা নিজের হাতে করো নাই, তোমরা করছো সবাই, রাইট? হ্যাঁ, সো এরকম আমরা যখন হচ্ছে গিয়ে একটু দূর দূরান্তে ক্লাস নিতে যাইতাম, অনেক সময় দেখা যেত যে অনেক স্টুডেন্টরা এগুলো অ্যাকচুয়ালি জানেই না, তারা বুঝতেই পারতেছে না যে আচ্ছা এই জিনিসটা কিভাবে স্টোর করে, কপি করে, এই আর কি। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। তো তোমরা তো অনেকখানি অ্যাডভান্সড। আচ্ছা, তাহলে এরপরে তাহলে দুইটা টাইপ গেল, ঠিক আছে। সো দুইটা টাইপ কি কি গেল, একটা হচ্ছে কি টেক্সট, আর একটা হচ্ছে আমার ছবি গেল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, ঠিক আছে। এগুলা ফুল ফর্ম জানতে চাইলে গুগল করলেই পারবা, ঠিক আছে। তো পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এসভিজি মানে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এরকম। এবং সবগুলা নামের মাহাত্ম্য আছে, ঠিক আছে। প্রতিটা নামেরই কোনো কোনো ব্যাক স্টোরি আছে। যেমন জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, এই জিনিসটা দেখে বুঝতে পারতেছে যে মানে এই গ্রুপ অফ ফটোগ্রাফার এই জিনিসটা অ্যাকচুয়ালি ইনভেন্ট করছিল। তারপরে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ হচ্ছে জেপিইজি, এরকম, ঠিক আছে। যাই হোক, এগুলো দেখে নিতে পারো চাইলে। তো 3 নাম্বার হচ্ছে শব্দ বা অডিও, ঠিক আছে। সো আচ্ছা, হ্যাঁ, ইলাস্ট্রেশন, তোমরা কি কোনো ইলাস্ট্রেশন দেখতে, তোমরা ইলাস্ট্রেশন চেনো কি আগে সেটা বলো। ইলাস্ট্রেশন তো বুঝো, তাই না? এই যে এটা কিন্তু একটা ইলাস্ট্রেশন, রাইট? আচ্ছা, অনেকে চিনো না, তাই না? তাহলে তোমাদেরকে একটা ইলাস্ট্রেশন দেখাই নিয়ে আসি, কি বলো? আমার নিজের কিছু ড্র করা আছে। হ্যাঁ, দেখতে চাও? হ্যাঁ, ভেরি গুড, এই তো আন্দাজ থেকে আঁকতেও পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটার উপর কাজ করতেছিলাম। আমি নটরডেমে ছিলাম, বাই দ্য ওয়ে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে গিয়ে বানাইছিলাম তাও অনেক বছর আগে, ঠিক আছে। দেখো, ইলাস্ট্রেশনের ভাগটাকে আমি যদি মানে যত ইচ্ছা জুম করি, ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফাটবে না, ঠিক আছে। ও আচ্ছা, সরি, তুমি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি একটা স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে। এই দেখো, সো এটা আর কি তৈরি করছিলাম। সো এই জিনিসটা কিন্তু কি পুরোপুরি আমার ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কথা। এবং এটাকে দেখো, তুমি যতখানি জুম করো কিচ্ছু হবে না, বিকজ হচ্ছে এটা পুরোপুরি কি হবে, এটা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, ফটোশপ দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে। এই হচ্ছে কি একটা ইলাস্ট্রেশন, বোঝা গেছে? সো এটা। আর হ্যাঁ, কিভাবে করলাম এটা করতে টাইম লাগছে, ঠিক আছে। এই যে দেখো, এক গাদা লেয়ার, ঠিক আছে। এই যে মাথার উপর এক গাদা কাজ করা লাগছে, লোগোর উপর এক গাদা কাজ করা লাগছে, এরকম আর কি, বুঝতে পারছো? সো হ্যাঁ, সো ডিজিটাল কন্টেন্টের মধ্যে ইলাস্ট্রেশনটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই জিনিসটা কেন দেখাইলাম তোমাদের, দেখো, সো মানে ডিজিটাল কন্টেন্ট তো তোমরা অনেক ইউজ করতেছো, তাই না? ডিজিটাল কন্টেন্ট একটা মানে অনেক সুবিধা তোমাদেরকে বললাম, যেমন কি ওকে প্রিজার্ভ করা ইজি এবং ওর কোয়ালিটি অনেক হাই। যেমন এটা একটা ছবি যদি হইতো, মনে করো তোমার একটা ফটোগ্রাফ, ঠিক আছে। ওই ফটোগ্রাফটা তুমি যদি জুম করতা, মানে ইচ্ছা মতো জুম করলা, জুম করার পরে কি হবে বলো দেখি, ফেটে যাবে না ছবিটা? একটা সময় তোমার মনে হবে যে ছবিটা কোয়ালিটি ড্রপ করতেছে, রাইট? কিন্তু ডিজিটাল কন্টেন্টের অ্যাকচুয়ালি কোয়ালিটি ড্রপ করে না, বুঝতে পারছো? যেমন এই জুম করে দেখাইলাম তোমাদের, সো এটা ই করে না। তারপর আমি যদি তোমাকে আরেকটা ইলাস্ট্রেশন দেখাই, হ্যাঁ, তো হ্যাঁ, এই যে মনে করো একটা বুয়েটের লোগো, ঠিক আছে। বুয়েটের লোগোর কিন্তু পিএনজি আছে, ওই পিএনজি কিন্তু জুম করলে ফেটে যাবে, কিন্তু এটা যদি তুমি সারা জীবনও জুম করো কোনোদিনই ফাটবে না, বুঝতে পারছো? সারা জীবন অনন্তকাল জুম করলেও ফাটবে না, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার ডিজিটাল কন্টেন্টের সুবিধা, ঠিক আছে।
সো ডিজিটাল কন্টেন্টের সুবিধা তো অনেক বললাম, এখন দেখি তো তোমাদের কাছে কি মনে হয় ডিজিটাল কন্টেন্টের অসুবিধা কি হইতে পারে, বলো দেখি অসুবিধা কি হইতে পারে, একজন একটু আইডিয়া দাও আমাকে। ভাইয়া কিছু পিডিএফ অনেক বেশি জুম করা যায়, লিকুইড ভাঁজে স্লাইড, হ্যাঁ আচ্ছা কোনো অসুবিধাই নাই মনে হচ্ছে, বেশি টাইম লাগে জুম করলে ফেটে যায়, দেখি হাতে ধরা যায় না, ওকে দ্যাটস ওয়ান থিং। ওকে আচ্ছা, তাহলে তোমাদের একটা সমস্যার কথা বলি, ঠিক আছে, আচ্ছা সরি ওভারল্যাপ করতেছে, এনিওয়ে জাস্ট তোমাকে দেখাইলাম, অনেকে হয়তো বা দেখো না ইলাস্ট্রেশন কখনো, সেই জন্য একটু দেখাইলাম আর কি। আচ্ছা তাহলে হ্যাঁ, সো বোর্ড বই ছাড়া আরো জানতে চাই, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো শুনে, বোর্ড বই ছাড়া যদি জানতে চাও আমি লাস্টে রিসোর্স দিব তোমাদেরকে, ঠিক আছে, আপাতত ক্লাসটা করি, ক্লাসে তো বেশিক্ষণ লাগবে না। ওকে তাহলে এই কন্টেন্ট এগুলো তো আমরা বুঝলাম, তো সমস্যার কথা একটু বলি, সেটা হচ্ছে আচ্ছা আমার এই ছবিতে নিশ্চয়ই তোমরা দেখছো যে নিচে আসলে একটা সিগনেচার দেওয়া, রাইট, আমার সিগনেচার দেওয়া। এখন ডিজিটাল কন্টেন্টের ঝামেলা কি, যে তুমি আসলে মানে কপিরাইট হচ্ছে কি বিশাল একটা ইস্যু। তুমি একটা ডিজিটাল কন্টেন্ট কোন একটা ওয়েবসাইটে আপলোড করলা, একজন মানুষ সেটাকে ডাউনলোড করে নিজের নামে চালাই দিল, ঠিক আছে, ইভেন এই জিনিসটা ইনফ্যাক্ট হইছে, ঠিক আছে, এই যে আমি কষ্ট করে রেজিস্ট্রেশনটা তৈরি করছি, এটা করতে আমার ভালোই সময় লাগছে, ঠিক আছে, 7 দিনের উপরে সময় লাগছে, ঠিক আছে, বাট দেখা গেল যে এই জিনিসটা অনেকে মানে সুন্দর মতো ডাউনলোড করে মানে নিজের নামে চালাই দিচ্ছে, ঠিক আছে, পরে পরে মনে হয় আচ্ছা আমি তো কি করলাম কষ্ট করলাম, বাট এই জিনিসটা তো অ্যাকচুয়ালি আমার কাজের কোনো ক্রেডিট থাকতো না, এরকম হয়, ঠিক আছে, এবং এটাকে আমরা বলি কপিরাইট পাইরেসি। এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি তোমার ডিজিটাল কন্টেন্টের সবচেয়ে খারাপ জিনিস। তবে চিন্তা করো যে মনে করো তুমি অনেক এফোর্ট দিয়ে সুন্দর একটা ভিডিও অ্যানিমেশন তৈরি করলা, অথবা তুমি এমন একটা কন্টেন্ট তৈরি করলা যে হচ্ছে বা কোন একটা ডকুমেন্টারি তৈরি করলা, ঠিক আছে, বাট দেখা গেল কি মানুষজন ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা নিজের চ্যানেলে আপলোড করে নিজের নামে চালায় দিল, বুঝতে পারছে, ও আচ্ছা ফ্রি ভার্সন কিন্তু নাই, হ্যাঁ তেপান্তর সেটা হচ্ছে ফ্রি ভার্সন অ্যাকচুয়ালি নাই, মানে দিজ আর পেইড সফটওয়্যার, ঠিক আছে, এটাই আচ্ছা, সো হ্যাঁ অ্যানিমেশনও দেখাবো না চাইলে, আমি মেইনলি এগুলাই করি বুঝছো, সো আমার জন্য এই ক্লাসটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, যে ডিজিটাল কন্টেন্টের কথা বলতেছো এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমি কাজ করি, ঠিক আছে, এনিওয়ে হ্যাঁ হুম, সো এটাই হচ্ছে কথা যে তোমরা যদি এই যে এই জিনিসটা ফিউচারে যদি কন্টেন্ট ক্রিয়েট করো, হ্যাঁ এই তো ভালো লাগলো শুনে, ঠিক আছে তেপান্তর, আচ্ছা সো হুম, তো যেটা কথা যে এই জিনিসটা আসলে মানে ডিজিটাল কন্টেন্টের সবচেয়ে খারাপ জিনিস, কারণ তুমি দেখো যে মনে করো একজন রাইটারের বই পড়তেছো, ঠিক আছে, সো সে যে বইটা পাবলিশ করছে তার কিন্তু তার বইটা যদি অন্য কেউ কপি করে করে, সেখানে কিন্তু কপিরাইটের ভালো একটা সিস্টেম আছে, যে একটা বই যখন পাবলিশ করে পাবলিশাররা কিন্তু সেটার ইন্ডেক্স রাখে যে এই বইটা হচ্ছে গিয়ে এই রাইটার লিখছে, পরে সে কপিরাইট ক্লেম করতে পারে, কিন্তু ইন্টারনেটে অ্যাকচুয়ালি এই ক্লেমটা খুব বেশি আর কি জোরালো না। এখন যদি আমি এটাই যে বলি যে ইলাস্ট্রেশনটা আমার করা, আমি কিন্তু খুব বেশি প্রুফ দেখাইতে পারবো না, তাই না, কারণ আমি ডিজাইন করি ঠিক আছে, বাট আমার তো ভালো ডিজাইনারের অভাব নাই, রাইট, সো তুমি অ্যাকচুয়ালি মানে নিজের ক্রেডিটটা আসলে নিতে পারবা না, এটা হচ্ছে একটা বিশেষ সমস্যা। আর মনে করো এই যে যারা আর কি কষ্ট করে মিউজিক ক্রিয়েট করে, মিউজিশিয়ান যারা আছেন, সুন্দর মিউজিক গান, তাদেরও কিন্তু অনেক সময় চলে যায় যে হ্যাঁ কপিরাইট ছাড়া অনেকজন ওই মিউজিক গুলো ইউজ করে ফেললো, যে কষ্ট করে এতদিন ধরে এই মিউজিকটা ক্রিয়েট করলো, কিন্তু না মানে সেটা ক্রেডিটটা সে পাইলো না, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ, সো তাহলে 3 নাম্বারটা হচ্ছে আমাদের শব্দ বা অডিও, যেটা হচ্ছে তোমরা মিউজিকও বলতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট, রাইট, সো ওর এগুলি কি হবে বলো দেখি, ওর ফাইল টাইপ গুলি কিরকম হইতে পারে, ফরম্যাট গুলি, সে তোমরা কি কি আছে কয়েকটা আছে, একটু ফরম্যাটের নাম বলো তো দেখি, তোমরা কি কি অডিও ফরম্যাট শুনে আসছো। হ্যাঁ এই তো সুন্দর, নাফিস বলছো, হ্যাঁ এই তো নাফিসই অনেকগুলো বলতে পারতেছো দেখি, হ্যাঁ পূজা, তারপর শ্রেয়া, হ্যাঁ সুন্দর, মেইনলি হচ্ছে তোমরা এমপি3 ফরম্যাট ইউজ করো তাই না, এমপি3, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ডাব্লিউএভি ইউজ করো তাই না, এটা রেকর্ডিং এ মেইনলি কাজে লাগে, ডাব্লিউএভি, তারপরে ওজিজি, এরকম অনেক ফরম্যাট আছে, ঠিক আছে, এই তো চমৎকার এরকম, তারপরে এএমআর ফরম্যাটও আছে, বুঝছো, অভাব নাই, আচ্ছা, সো দিস আর অডিও ফরম্যাটস, ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল, বাট এগুলো মুখস্থ করার জন্য বলতেছি না, জাস্ট বলতেছি যে এরকম ফরম্যাট আসলে অ্যাভেলেবল, দিস আর অডিও ফাইলস, ঠিক আছে, এরপর ফাইনালি হচ্ছে আমাদের ভিডিও অ্যানিমেশন, তার মানে আমরা মেইনলি 4 রকমের দেখলাম, দেখো এই জিনিসটা কি একটা অ্যানিমেশন হইলো তাই না, একটু আগে দাঁড়াও অ্যানিমেশনটা প্লে হচ্ছে না কেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলা, হ্যাঁ এগুলা তো তোমাকে
ইনফ্যাক্ট এখনই করতে হবে তা না। ওয়েট, অ্যানিমেশনটা হারাই গেল। আচ্ছা যাই হোক, হ্যাঁ। সো সুন্দর একটা অ্যানিমেশন, রাইট? এইটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? সো অ্যানিমেশন বা ভিডিও, ভিডিও বলতে গেলে প্রায় সবই হচ্ছে ডিজিটাল, ঠিক আছে? মানে আনলেস এক সময় কি ছিল, এক সময় তোমার কন্টেন্ট গুলি এই যে ফিল্মটা দেখতেছো না, এই যে এক সময় কিন্তু এই ফিল্মের রিল গুলি সমানই ঘুরতো, ঠিক আছে? ঘুরে ঘুরে এক সময়কালের সিনেমার কথা যদি তুমি চিন্তা করো, সেই সময়কার সিনেমা দেখাইতো কিভাবে জানো? যে এখানে একটা, এখানে যে এটা ঘুরতো, এইখানে হচ্ছে গিয়ে তোমার লাইট থাকতো, ওই লাইটের রিফ্লেকশন গিয়ে তখন হচ্ছে গিয়ে পর্দায় খুব তাড়াতাড়ি ছবিগুলি চেঞ্জ হইতো, এবং এত তাড়াতাড়ি চেঞ্জ হইতো যে তুমি বুঝতা না যে আসলে ওগুলা স্টিল কতগুলি ইমেজ, বুঝতে পারছো? এক সময় হচ্ছে গিয়ে সেইভাবেই সিনেমাগুলি চলছে, এই আগের শতকের কথা চিন্তা করো, ঠিক আছে? বাট এখন তো আমরা সব ডিজিটাল জিনিসপত্র করি, এটাই। সো অ্যানিমেশন, ভিএফএক্স যাই তুমি দেখো সেটা আছে। ইনফোগ্রাফিক্স হচ্ছে কি তোমার ইলাস্ট্রেশনের একটা পার্ট, ঠিক আছে? আমি তোমাকে আমার একটা ইলাস্ট্রেশন ইনফোগ্রাফিক্স দেখাইতে পারি, দেখাবো না, ঠিক আছে, ক্লাসের লাস্টে। ইনফোগ্রাফিক আর কিছুই না, হ্যাঁ। এটা হচ্ছে মোশন গ্রাফিক্স, ঠিক আছে? সো ভিডিও অ্যানিমেশন, অ্যানিমেশনকে আমরা অনেক সময় মোশন গ্রাফিক্সও বলি, ঠিক আছে? মোশন গ্রাফিক্স, ঠিক আছে, হ্যাঁ, ভালো একটা কথা বলছো। সো দিস ইজ মোশন গ্রাফিক্স। এন্ড আগে যেটা আমরা দেখে আসলাম, হ্যাঁ এই তো সঞ্জিত, হ্যাঁ ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে ভিডিও ফরম্যাট, ভালো লাগলো, ঠিক আছে। সো ভিডিও ফরম্যাট কি কি আছে আমরা একটু লিখে ফেলি। .mp4 আছে, এটা খুব কমন। তারপরে হচ্ছে mkv, এরকম ফরম্যাটও দেখছো, রাইট? তারপরে হচ্ছে .mov, এটা মেইনলি আমরা ম্যাক ওএস ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, আমরা অ্যানিমেশন দেখতে চাইলে দেখাইতে পারি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে .wmv, এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, বুঝতে পারছি? এগুলো হচ্ছে জাস্ট, এগুলো মুখস্থ করার কিছু নাই, ওকে? জাস্ট বললাম যে এরকম ফরম্যাটগুলি অ্যাভেলেবল, দিস আর ভিডিও ফরম্যাটস, ঠিক আছে? এগুলোকে আমরা মোশন গ্রাফিক্স বলি। হ্যাঁ, এভিআই ফরম্যাটও আছে, রাইট? এই তো .avi, এগুলো তোমরা কম্পিউটারে দেখছো হয়তো বা, ঠিক আছে? আর এই ফরম্যাট গুলো তুমি দেখবা কিভাবে, হ্যাঁ এমপেগ, হ্যাঁ অনেক কিছুই আছে। সো এর আগে যেটা দেখাইলাম যে এইগুলা হচ্ছে তোমার আহ, এইখানে যে এগুলোকে আমরা স্ট্যাটিক গ্রাফিক্স বলি, ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্যাটিক গ্রাফিক্স, আর অ্যানিমেশন যেটা সেটাকে আমরা বলি মোশন গ্রাফিক্স, ঠিক আছে? আচ্ছা, মানে ইনফ্যাক্ট স্ট্যাটিক গ্রাফিক থেকেই আমরা মোশন গ্রাফিক্স তৈরি করতে পারি, ঠিক আছে? ওইটাও চাইলে দেখাইতে পারি। আচ্ছা, কয়টা বাজে দেখি, না টাইম আছে, সমস্যা নেই, ওকে। তাহলে আমরা কি শিখলাম বলো? এই মেইনলি হচ্ছে গিয়ে চার টাইপের। আচ্ছা, তোমরা কি অ্যানিমেশন দেখতে চাও? কিভাবে অ্যানিমেশন তৈরি করে বেসিক একটা আইডিয়া জানতে চাও? আচ্ছা, দেখতে চাও তাই না? ঠিক আছে, তাহলে আমি আমার একটা অ্যানিমেশন লোড করি। অনেকদিন অ্যানিমেশনের কাজ করা হয় না যদিও, দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, কি করলাম, খুঁজতে হবে। ডিজাইন ফাইলস, অ্যানিমেশন কোথায়? আচ্ছা, ভালো কিছু অ্যানিমেশন করছিলাম, ভুলেও গেলাম কই আছে। হ্যাঁ, অ্যানিমেশনে তোমার অনেক অনেক ভালো পিসি লাগবে, ঠিক আছে? এটা তো সবকিছু নাই, সো আমার অ্যাকচুয়ালি কি ম্যাকবুকে আছে সবকিছু। ভালো একটা প্রজেক্ট ছিল, কই গেল সেটা? পেইড একটা প্রজেক্ট ছিল, এটা ভালো। এটা দেখছো, একটা অ্যানিমেশন করার জন্য কত কিছু করতে হয়েছে, এগুলো দেখো, হাতে হাত বানানো হয়েছে। দেন হচ্ছে সেটাকে আফটার এফেক্টস এ নিয়ে করা হয়েছে। মানে প্রসেসটা খুব সহজ না, ঠিক আছে? বটম লাইন হচ্ছে এইটাই। যাই হোক, আচ্ছা আমি প্রজেক্ট অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, তাহলে তোমাদেরকে দেখাইতে পারবো। আচ্ছা, আমি তোমাকে সিম্পল একটা অ্যানিমেশন দেখাই, ঠিক আছে? মেন্টাল হেলথ যেটা করছিলাম, আচ্ছা তোমরা এটাই দেখতে পারো, সমস্যা নেই। ও আচ্ছা, আমার কাছে আফটার এফেক্টস ইনস্টলই করা নাই, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটাতে ইনস্টল করা নাই, ওটা ম্যাকবুক ইউজ করি তো সেই জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার একটা পেইড প্রজেক্ট ছিল, এটা দেখতে পারো আর কি। তো আচ্ছা, সাউন্ড কি শোনা যায় কিনা আমি জানি না, দেখো।
fear of missing out in this social over and over. But it is social media platforms such as Facebook. This is one lasting emotion. We can use it, even if time for us to address mental health properly. Time to speak honestly and openly. এটাই সো ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ডে এর উপর একটা প্রজেক্ট ছিল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট ছিল এই আর কি। এই ছোট একটা ভিডিও করতে ইনফ্যাক্ট আমার 1 মাসের মতো টাইম লাগছে, ঠিক আছে। এই ভিডিও কিন্তু খুব বেশি সময় না, 1 মিনিট 41 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে, এই আর কি। সো দিস থিংস আর নট ইজি, যদি আমি দেখাইতে পারি তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে, দাঁড়াও। সো আমি এটাই করলাম, ইনস্টল করে তোমাদের একটু প্রসেসটাও দেখাই দিই, সো আইডিয়া থাকুক তোমাদের কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলি প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো দিস আর অল ডিজিটাল কন্টেন্টস, রাইট। সো এই জিনিসগুলার বেসিক সুবিধা কি না, এটা ইনফোগ্রাফিক্স না, ইনফোগ্রাফিক্স এর একটা এক্সাম্পল অবশ্য দেখাই দিয়ে আসতে পারি। আসো, এই ওয়ার্ডটা আগের ক্লাসে জিজ্ঞেস করছিল, ইনফোগ্রাফিক হয়তো তোমাদের বইতে কোথাও আছে বাট তোমরা বুঝতেছো। ইনফোগ্রাফিক একটা দেয়, ইনফোগ্রাফিক দেখলে বুঝবা। ইনফোগ্রাফিক হচ্ছে কি তোমার এই যে এরকম ইনফরমেশন থাকবে অনেক বেশি, বুঝতে পারছো। এই যে দেখো এখান দিয়ে ইনফরমেশন, ইলাস্ট্রেশন সবকিছু মিলাই তোমাকে এক পেজের ভিতরে ওভারঅল একটা আইডিয়া দিবে, এটাকে আমরা বলি ইনফোগ্রাফিক্স, ঠিক আছে। এটা আমরা ইলাস্ট্রেশন দিয়েই করি, বুঝতে পারছি। আচ্ছা, কোন অ্যাপ দিয়ে করেন? আচ্ছা, আমি মেইনলি ডিজাইনিং এর কাজ করি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যেটা, আর হচ্ছে কি অ্যাডোবি আফটার এফেক্টস, ঠিক আছে। এটাই, হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। সো এটা তো ফটোগ্রাফি কিছু দেখাতে চাইছিলাম, এই আর কি। চলো তাহলে আমরা স্লাইডে ব্যাক করি, ঠিক আছে। হ্যাঁ, গেম ডেভেলপ করতে পারি, আমাদের আসলে বুয়েটে টার্ম প্রজেক্ট থাকে, আমরা ম্যাক্সিমামে গেম বানাই, ঠিক আছে। সো গেমও দেখাবো না আগের দিন, মানে আমার এই ল্যাপটপ, তো ল্যাপটপে আমার লিটারালি কিচ্ছু নাই, বুঝছো। অনেক পুরানো আমলে কিছু ফাইল ছিল যেটা আমি অনেক আগে ইউজ করতাম, এই যে যেগুলো দেখাইলাম এগুলোও কিন্তু 2-3 বছর আগের পুরানো কাজ। লেটেস্ট কাজগুলি এখন আমার হচ্ছে সব ম্যাকবুকে, এই জন্য আর কি দেখাতে পারতেছি না। আচ্ছা, কোন একদিন যদি ম্যাকবুকে জয়েন করি তখন হচ্ছে হোপফুলি দেখাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো মানে হ্যাঁ, যদি তোমার মানে আমাদের ক্লাসের উদ্দেশ্য অ্যাকচুয়ালি তোমাকে এই সবকিছু পড়ায় মুখস্থ করে দেওয়া না, ঠিক আছে, তোমাদেরকে ইন্সপায়ার করা যে অ্যাকচুয়ালি আইসিটি জায়গাটা থেকে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, এন্ড জিনিসটা অ্যাকচুয়ালি ওভারঅল অনেক বেশি ইন্টারেস্টিং। সেই জায়গাটা যদি আর কি অ্যাচিভ করতে পারি তাহলে অ্যাকচুয়ালি সাকসেসফুল, আর কিছু না, ঠিক আছে। সো অনেক সেক্টর আছে, দেখো এই যে এইটুকু ক্লাসের মধ্যে তোমরা বুঝে গেছো যে আসলে মানে আইসিটি তুমি কত কিছু করতে পারো। দেখো তোমরা হচ্ছে যে কোনো ডিজাইনিং এর কাজ করতে পারো ইজিলি, তোমরা হচ্ছে অবভিয়াসলি প্রোগ্রামিং করতে পারো, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারো, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারো, তোমরা হচ্ছে তোমরা গেম ডেভেলপমেন্ট করতে পারো, এরকম। সো মানে এত কিছু আছে তুমি চিন্তা করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, মাশরুফার কোশ্চেন হচ্ছে ভিডিও স্ট্রিমিং কি? আচ্ছা, স্ট্রিমিং হচ্ছে কি তোমার নরমালি ভিডিও প্লেব্যাক আর স্ট্রিমিং এর মধ্যে পার্থক্য হচ্ছে মানে কোন একটা রেকর্ডেড ভিডিও তুমি যখন প্লে করতেছো সেটাকে আমরা বলতেছি ভিডিও প্লেব্যাক। ইউটিউবে কোনো একটা রেকর্ডেড ভিডিও আছে, মনে করে আমার ক্লাসটাই তুমি একদিন পরে দেখলা, ওটাকে আমরা বলবো ভিডিও প্লেব্যাক। আর এই যে লাইভ তুমি দেখতেছো এটাকে আমরা বলি ভিডিও স্ট্রিমিং, বুঝতে পারছো। মানে স্ট্রিম নামটা কি কিসের জন্য আসছে? স্ট্রিম হচ্ছে গিয়ে মানে স্ট্রিম মানে তো বুঝছো ঝর্ণা, তাই না? সো ইনস্ট্যান্টলি যেটা হচ্ছে সেটাকে আমরা স্ট্রিমিং বলি, লাইভটাকে বলি, রাইট। আচ্ছা, হ্যাঁ। ও আমাদের গেমগুলো আমরা আপলোড দেইনি, এটা মানে পারমিশন নাই, ঠিক আছে। সে কারণ হচ্ছে এটা বুয়েটের ইনসাইড প্রজেক্ট, তো সেই জন্য। এনিওয়ে, তাহলে দেখি এই পোলটা তোমরা, ওই তোমাদের চ্যাট বক্স ওপেন করা, তো আমি আসলে দেখতে পাচ্ছি না নিচে নিচে কি ছিল। ওকে, এটা আনসার করে ফেলো ঝটপট, সবাই পারবা জানি, তারপরে দেওয়া, ঠিক আছে। কারা মনোযোগ দিয়ে শুনছো এই জিনিসটা দেখার জন্য, দেখি আনসার করে ফেলো। সে রেজাল্ট করলাম, দেখো। সো 70% রাইট দিছো, ঠিক আছে। বাট যাদের 2 মনে হচ্ছে তাদের লজিকটা আমি আসলে বুঝলাম না, তারা কি শুধু লাস্টের 2টাই শুনলা নাকি ফার্স্টের 2টাই শুনলা, ঠিক আছে। এটা কিন্তু 4 প্রকার, ঠিক আছে। 4 রকমের কিন্তু আমরা পড়ে আসছি, কি কি ছিল? একটা ছিল আমার টেক্সট টাইপ, আরেকটা কি ছিল, আরেকটা ছিল ইমেজ বা ফটো, এটাই বলতে পারো, ঠিক আছে, ইমেজ টাইপ, ছবি টাইপ। আরেকটা ছিল কি, আরেকটা ছিল হচ্ছে কি মিউজিক টাইপ, রাইট। তো মিউজিক বা অডিও,
ঠিক আছে, আর ফাইনালি ছিল হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড, তাহলে ভিডিও আর অ্যানিমেশন, রাইট? আচ্ছা, ওকে, এরকম ছোটখাটো এমসিকিউ আসবে তোমাদের, জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো অ্যামাজনের নাম তো তোমরা শুনছো, রাইট? হ্যাঁ, আমরা অবশ্য চাইলে এখন একটা ব্রেক দিতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা 2 মিনিট ব্রেক নিয়ে আসো। ঠিক আছে, বেশিক্ষণ ব্রেক মনে হয় না দরকার আছে, রাইট? খুব বেশি মাথায় প্রেসার পড়ে এমন পড়া কিন্তু আমরা পড়াই নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি অর্পিতার কোশ্চেন আনসার দিই। আইসিটি সম্পর্কে বোর্ড বই থেকেও তুমি যদি আরো কিছু জানতে চাও, তাহলে অ্যাকচুয়ালি তোমার কাছে ইন্টারনেটে অনেক রিসোর্স আছে। সো তুমি আগে হচ্ছে একটা পার্টিকুলার ফিল্ড সিলেক্ট করো যে তুমি এই সম্পর্কে জানতে চাও। ঠিক আছে, যেমন দেখো মানে আইসিটি কিন্তু তোমার অনেকগুলি সেক্টর আছে, রাইট? যেমন আজকে আমরা অনেকগুলি নিয়ে ডিসকাস করলাম। একটা হচ্ছে তোমার ডিজাইনিং সেক্টর, রাইট? সেটা নিয়ে কিছু করতে, সেটা নিয়ে তোমার যদি জানার ইচ্ছা থাকে সেটা লিখে সার্চ দাও, অনেকগুলি রিসোর্স পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে তুমি করতে পারো যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু টুল আছে বা কিছু ফ্রেমওয়ার্ক আছে বা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই জিনিসগুলি তুমি শিখতে পারো। ঠিক আছে, প্রথমে মনে করো সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাইলে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শিখতে পারো, যেটা তোমাকে ইন্টারমিডিয়েটে শেখানো হবে, শিখে রাখতে পারো। এরকম মানে যারা আর কি যদি ইন্টারেস্ট ফিল করো আইসিটি নিয়ে জানতে চাও, আর তোমাদের বইতে আমি একটু নেড়েচেড়ে দেখলাম, বুঝছো? তো এগুলাতে খুব বেশি কিছু নাই শিখার। ঠিক আছে, মানে স্যাড টু সে যে খুব নর্মাল জিনিসপত্র দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো হ্যাঁ, এই যে ইউনিটির কথা তোমরা জানো, ইউনিটি কিন্তু গেম ইঞ্জিন, তারপরে আনরিয়েল ইঞ্জিন, এই জিনিসগুলো নিয়েও কি করতে হবে, এগুলো অ্যাকচুয়ালি মেইনলি সি শার্প ইউজ করে। সি ল্যাঙ্গুয়েজ যদি শিখো, সি শার্প ধরতে টাইম লাগবে না। ঠিক আছে, এরকম। আর কিছু ড্র্যাগ এন্ড ড্রপ দিয়েও গেম তৈরি করা ফেলা যায়। বাট হ্যাঁ, তোমার যদি প্রোগ্রামিং নলেজ যদি থাকে, তাহলে এই করতে পারো। প্রোগ্রামিং নলেজ থাকলে তুমি আরো এফিসিয়েন্সি গেম ডেভেলপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, বুয়েটে হচ্ছে থার্ড ইয়ারে আছি, অনন্ত ভাইয়ের সাথে আর কি, নাজমুল ইসলাম অনন্ত, উনি যদি ক্লাস নিয়ে থাকেন তাহলে ওনার সাথে। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ ভাইয়া, ল্যাঙ্গুয়েজটা কেমন? আচ্ছা হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি জানতে, আচ্ছা জাভা ল্যাঙ্গুয়েজটা কেমন? জাভা ভালো ল্যাঙ্গুয়েজ, ডেভেলপমেন্টের জন্য জাভা বেশ ভালো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাভা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সে ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারি, এমনি নর্মাল ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারি, ইনফ্যাক্ট মোবাইল অ্যাপও তৈরি করতে পারি। তোমরা জানো কিনা অ্যান্ড্রয়েডের যে নেটিভ প্ল্যাটফর্ম, সো অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আমরা ডেভেলপ করি, এখন কিন্তু পড়াশোনার বাইরে কথা বলতেছি, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে আচ্ছা ভাই কি বলতেছে বুঝতেছি না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 8টা 2 পরে আমাদের অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে। ওকে, আচ্ছা, সো জাভা নিয়ে যদি বলি, জাভা অ্যাকচুয়ালি তোমার ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো একটা কি বলে, ওভারঅল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। এবং অ্যান্ড্রয়েডের নেটিভ যে অ্যান্ড্রয়েড সিস্টেম, সেটা অ্যাকচুয়ালি তোমার জাভা দিয়ে কোড করা লাগে। ঠিক আছে, তো আমার এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও থাকলে দেখাইতে পারতাম, ওটা অ্যাকচুয়ালি জাভার কোড। এনিওয়ে, সো তোমরা অনেকে হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না, সেই জন্য আর কি খুব বেশি কিছু বলতেছি না। ঠিক আছে, তাহলে আচ্ছা ভাইয়ের পূর্ণ নাম হচ্ছে অনুপ ভৌমিক। আচ্ছা, 8টা 2, তোমরা হচ্ছে কি যারা আছো ফ্রেশ করে ফেলো, সমস্যা নাই। মানে হ্যাঁ, পানি টানি খেয়ে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, হ্যাঁ মাহি, ভালো লাগলো। জাভা ডেভেলপার হইতে পারো, জাভার পরে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলো। ঠিক আছে, সিমিলার বাট জাভাস্ক্রিপ্ট অনেক বেটার সব দিক থেকে। হ্যাঁ, আনাসের কোশ্চেনের আনসার হচ্ছে করি, একসময় করতাম। ঠিক আছে, এই যে কাজগুলো দেখলা, এগুলা মেইনলি ফ্রিল্যান্সিং এর থ্রুতেই করা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রজেক্ট এগুলো ছিল। বাট এরপরে এখন আর কি আমি একটা পার্ট টাইম জবে আছি, সো ইয়া, এখন ওটা আসলে করতে হচ্ছে না। ফ্রিল্যান্সিং একটা আনসার্টেন একটা জব, জব না আর কি, তোমার হচ্ছে গিয়ে তুমি অফার পাইলে তখনই করতে পারবে, আদারওয়াইজ হা করে বসে থাকা ছাড়া খুব একটা কাজ নেই। হ্যাঁ, সো এরকম লাস্টের দিকে আমরা ডিসকাশন করবো যে অ্যাকচুয়ালি তুমি আইসিটি থেকে মানে এই নলেজ গুলি নিয়ে আসলে কত জায়গায় তুমি আসলে ইনভলভ হইতে পারো, সেগুলো নিয়ে আমরা একটু ছোটখাটো ডিসকাশন করবো। কেমন? ঠিক আছে, 8টা 2, 8টা 1 বাজে না? আচ্ছা, হ্যাঁ, বেটার নলেজ পাওয়ার জন্য কি করব? আইসিটি তে বেটার নলেজ পাওয়ার জন্য যা দেখলাম, বই অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট না। সো ওই জন্যই মানে আমি যে যে সাজেশন একটু আগে দিলাম, যদি বাইরে কিছু জানতে চাও তাহলে একটা স্পেসিফিক একটা ফিল্ড সিলেক্ট করো। ঠিক আছে, কোন একটা স্পেসিফিক জায়গা ধরো, তাহলে খুব ভালো মতো আগাইতে পারো। তুমি যদি ওভারঅল সবকিছু নিয়ে ট্রাই করা শুরু করো, দেখবা যে খুব অগোছালো লাগতেছে, তারপর তোমার মানে এই যে উৎসাহটা সেটা আসলে নষ্ট হয়ে যাবে। সো মানে ডোন্ট ডু দিস, যে ই করো না। ঠিক আছে, আমাদের বই তেমন কিছু নেই, খুব স্বাভাবিক। ঠিক আছে, ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েটের বই তো তেমন কিছু নাই, কি করবা বলো? হ্যাঁ, ক্রোম মডেল ইউজ না করে অন্য, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা তো অন্য কিছু। হ্যাঁ, প্রোগ্রামিং যদি শিখতে চাও, তাহলে খুব ভালো ভালো কিছু আছে। তোমরা যে সাফায়েত ভাইকে চিনো কিনা জানি না, বুয়েটেরই।
সো সাফায়েতস প্ল্যানেট নামে একটা ব্লগ সাইট আছে, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? কথা বলবো, সেখান থেকে শিখতে পারো। ওনার মতো অসাধারণ মানে প্রোগ্রামার বাংলাদেশে খুব কম আছে, ঠিক আছে? আচ্ছা, ইলাস্ট্রেটরের কিছু অল্টারনেটিভ বলেন। যে টাকা নাই কিনতে পারবো না, এটা ডিফিকাল্ট। ইলাস্ট্রেটর ছাড়া ক্রিটা বলে একটা অ্যাপ আছে, ক্রিটা ট্রাই করতে পারো। ক্রিটা প্রবাবলি হচ্ছে গিয়ে ফ্রি, ঠিক আছে? যারা আর কি ইলাস্ট্রেশনের কথা বলতে, যারা ডিজাইন করতে চাও, তাদের জন্য একটা সাজেশন হচ্ছে ক্রিটা ইউজ করতে পারো। আমি শিওর না ক্রিটা এখনো ফ্রি আছে কিনা, একসময় ফ্রি ছিল, বাট অন্যান্য অ্যাডোবি প্রোডাক্ট গুলি প্রচুর দাম, ঠিক আছে? এত পোষাইতে পারবে না আমাদের, যেহেতু আর কি মানে ইনকামের সোর্স আছে, আমরা এটা ইউজ করে। হ্যাঁ, ক্রিটা ক্রিটা একটু সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, ডাউনলোড, হ্যাঁ, ক্র্যাক ভার্সন করতে পারো, ক্র্যাক করতে পারো, সমস্যা নেই। তোমার পিসির বারোটা বাঁচতে পারে, একটু কেয়ারফুলি করো, ঠিক আছে? ক্র্যাক ভার্সন ইউজ করতে পারো, ভুলে গেছিলাম, ক্র্যাক করতে পারো। সো এখন মানে লেটেস্ট উইন্ডোজে আসলে ক্র্যাক সাপোর্ট করে কিনা বলতে পারতেছি না। ক্রিটা ওপেন সোর্স, রাইট? ক্রিটা ইউজ করতে পারো। ক্রিটা ইজ এ ভেরি গুড অল্টারনেটিভ টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? হ্যাঁ, সিএসসি তে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখানো হয়। ইনফ্যাক্ট থার্ড ইয়ারে আমাদের শেখানো হচ্ছে, আমরা যে কম্পিউটার আর্কিটেকচার এগুলো নিয়ে সবকিছু পড়তেছি আর কি, একেবারে মানে বটম লাইন থেকে যা শুরু হয় সবকিছু। মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ তোমাকে টপ টু বটম সবকিছুই শিখাবে, ঠিক আছে? ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন? ভাইয়া বুয়েটে পড়ি, শুরুতে বলছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, এটাই। সো ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে, চলো শুরু করি, ঠিক আছে? আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। দেখি ক্লাস আগে আগে শেষ হয়ে গেলে তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? আমি আজকে হালকা ফ্রি আছি, এই জন্যই আসলাম। ইউজুয়ালি আমি অ্যাকচুয়ালি এত ব্যাচের ক্লাস নিই না, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট একটা ব্যাচ এট এ টাইম কন্টিনিউ করি। তো এখন আর কি, তো অ্যাডমিশনের তো শেষ, তো এমনি আমি ফিজিক্স বা আইসিটি নেই আর কি। তো আজকে তোমার সাথে গল্প করবো, সমস্যা নাই। তাহলে দেখি, হ্যাঁ, আজ হচ্ছে শুরু করি। অ্যামাজনের লোগো অনেকক্ষণ ধরে লোড হচ্ছে। তো মেইনলি যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কি, এই জিনিসটা তোমরা দেখছো কিনা, এটা হচ্ছে কি কিন্ডল। এই তো চমৎকার, স্টেফান তুমি বলতে পারছো, তোমরা চিনো, রাইট? তো দিস ইজ অ্যাকচুয়ালি কিন্ডল, ঠিক আছে? কিন্ডল কি জিনিস? এটা হচ্ছে একটা পিডিএফ রিডার, ঠিক আছে? সো মানে স্পেসিফিক্যালি পিডিএফ রিড করার জন্য এই জিনিসটা আসলে তৈরি করা হয়েছে। এখান থেকে তুমি অ্যামাজন স্টোর থেকে বই ডাউনলোড করতে পারো, অবশ্যই কিছু টাকা লাগবে, ঠিক আছে? তো ডাউনলোড করতে পারো, সেখান থেকে এটা পড়তে পারো, ঠিক আছে? এখন তোমরা একটু বলো তো, আগের ক্লাসে ওরা বলতে পারছে যে এটা এই যে ইবুকের আলাদা একটা ডিভাইস কেনা, এটা কি আসলে দরকার আছে? যে আমার তো যে কোনো স্মার্টফোন বা ল্যাপটপেই আমি কিন্তু এটা করতে পারি, তাই না? হ্যাঁ, এটা কিন্তু ভালোই প্রাইস আছে, 7,000 7-8 হাজার টাকা বা এরকম, বা 12,000 দেখছিলাম মনে করে কোনো সময়। দরকার আছে নাকি নাই? হ্যাঁ, অনেকে বলতেছে ইয়েস, ঠিক আছে? আমি ইয়েস এর আনসারটা শুনতে চাই। কারণ দেখো, মানে ইউজুয়ালি তোমার যে কোনো স্মার্ট ডিভাইসে কিন্তু পিডিএফ পড়ার সুযোগ থাকে। তুমি যে কোনো একটা পিডিএফ রিডার ডাউনলোড করবা গুগল প্লে স্টোর থেকে, একেবারে ফ্রি। ডাউনলোড করে তুমি যে কোনো পিডিএফ ফ্রি পড়তে পারবা, রাইট? সো মানে এটা ছাড়া এই জিনিসটা আমরা কেন এরকম একটা ডিভাইস আমরা তৈরি করলাম, একটু বলো তো দেখি, তোমাদের একটু আইডিয়া শুনি। মানে স্পয়লার অ্যালার্ট, আমি স্পয়লার দিয়ে দিচ্ছি যে এটা আসলে দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ, এই তো শ্রেয়া, ভালো লাগলো শুনে। আমারও পিডিএফ পড়তে খুব একটা পছন্দ না। স্টোর বুক, এটা হ্যাঁ, না, এই জিনিসগুলো তুমি ইস্যু করতে পারো, নর্মাল ডিভাইসই করতে পারো, ঠিক আছে? তোমার ইস্যু তো পিডিএফ স্টোর করতে পারো, বুকমার্ক করে রাখতে পারো, ঠিক আছে? একটু চিন্তা করো তো, মানে তোমাদেরকে একটু চিন্তা করার অ্যাবিলিটিটা বাড়ানোর কথা বলতেছে। যে কোনো একটা মানে আননোন সিচুয়েশনে পড়ছো, এখন তুমি এটা একটা জাস্টিফিকেশন দাঁড়া করাইতে পারো কিনা, ঠিক আছে? যে এটার মানে হইতে পারে কি এক্সট্রা ফ্যাচ, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি। দেখি, চার্জ, হ্যাঁ চার্জ কিন্তু লাগবে, চার্জ ছাড়া জিনিসটা চলবে কেন? দিস ইজ এ ডিজিটাল ডিভাইস, রাইট? সো ইট নিডস ব্যাটারি, চার্জ লাগবে। হ্যাঁ, এই তো শ্রেয়া, ভালো কথা বলছো। সেম সেম, করা লাগে না, বিল্ট ইন রিডার থাকে। হ্যাঁ, সেটাই বলতেছি। তাহলে শুধু শুধু এই একটা ডিভাইস মানুষ কেন ইউজ করবে, তাই না? বলো। স্টোরেজ, মোবাইলে স্টোরেজের অভাব নেই, এখনকার মোবাইল 64 জিবি স্টোরেজ আছে, সেই হিসেবে কিন্ডেলে আরো কম। দেখি মাহাদি কি বলতেছে, অন্য কিছু করা যায় না। এই তো চমৎকার, মাহাদি একেবারে একদম পয়েন্ট বলছে। মাহিও সুন্দর কথা বলছো, একদমই ঠিক আছে। নাফিজও বলতে পারছো, বা এখন সবার কথাগুলি একদম মানে একদম লাইনে চলে আসছে। দেখি আরো কয়েকজন ট্রাই করে, ভালো লাগতেছে। হ্যাঁ, নিশাদ সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, মানসিবও ভালো একটা কথা বলছো, এটা অবশ্য আমার মাথায় আসে নাই, ভালো লাগলো এটা। এটা আমার মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো, তানা তো সুন্দর করে বলতে পারছো, গুড। তাহলে বেসিক জিনিস হচ্ছে এইটাই, তোমরা যেটা বললা, তোমাদের কথাগুলি আমি বলি। সেটা হচ্ছে মোবাইলে যখন তুমি একটা পিডিএফ ওপেন করে বসো, ইন্টারনেট যদি অন থাকে, তোমার কি এক গাদা নোটিফিকেশন আসে, রাইট? সে নোটিফিকেশন হইতে পারে একটা কলের নোটিফিকেশন, এটা হইতে পারে একটা মেসেজ নোটিফিকেশন, হইতে পারে একটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, হইতে পারে গেমের নোটিফিকেশন, রাইট? অনেক বেশি ডিস্ট্রাকশন চলে আসে।
কিন্তু তুমি যদি মনে করো চাও যে আমি এখন একদম ডিস্ট্রাকশন ফ্রি একটা না, আমি যদি একটা ডিস্ট্রাকশন ফ্রি একটা শুধুমাত্র বই পড়ার এক্সপিরিয়েন্স চাই, সেটার জন্য তুমি কি করতে পারো, ডেডিকেটেড একটা ডিভাইস কিনে ফেলতে পারো। ঠিক আছে, হ্যাঁ, ডেডিকেটেড একটা ডিভাইস কিনে ফেলতে পারো যেখানে তুমি শুধুমাত্র বই পড়তে পারবে, আর কিচ্ছু থাকবে না, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি এর মধ্যে নাই। এর মধ্যে শুধু বই বই ডাউনলোড করা আর বই পড়া ছাড়া আর কোনো কিছু নাই। আর এটার ভালো কয়েকটা দিক হচ্ছে, এটা তো যেহেতু স্পেসিফিক্যালি পিডিএফ রিডার, ও হচ্ছে পিডিএফ খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে, এন্ড এটা স্ক্রিনটা অ্যাকচুয়ালি চোখ ব্যথা করবে না। ঠিক আছে, মানে তোমার ইউজুয়ালি মোবাইলের দিকে বেশিক্ষণ তাকায় থাকলে কিন্তু দেখো যে চোখটা একটু 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 ধরে আসে, তাই না, চোখটা একটু বন্ধ বন্ধ হয়ে যায়। বাট তোমাদের হয় কিনা জানি না, তোমরা তো মোবাইল ইউজ করতে করতে অভ্যস্ত। বাট হ্যাঁ, এটা কিন্তু চোখে হালকা ক্ষতিও করে, কিন্তু এটা স্ক্রিনটা অ্যাকচুয়ালি ট্রান্স রিফ্লেক্টিভ। এটা অন্যরকম একটা টেকনোলজি। মোবাইলে যেমন তোমার অ্যামোলেড, এলসিডি, টিএফটি এরকম প্যানেল থাকে, এটা হচ্ছে ট্রান্স রিফ্লেক্টিভ। সো ট্রান্স রিফ্লেক্টিভ অ্যাকচুয়ালি তোমার চোখের উপর খুব বেশি করে না, হ্যান্ডেল করে না, মানে চোখে খুব বেশি হার্ট করে না। ঠিক আছে, তোমাকে বইয়ের মতোই একটা মোটামুটি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। বুঝতে পারছে? আচ্ছা, তো এটি, আর এটার ব্যাটারি লাইফও ভালো ডেফিনেটলি, যেহেতু অন্য কোনো ডিস্ট্রাকশন নাই, অন্য কোনো অ্যাপ চলে না এটার মধ্যে, সেই জন্য। বুঝা গেল? আচ্ছা, তো এটা কিভাবে ইউজ করে আমি জানি না অ্যাকচুয়ালি, বুঝছো, আমি কখনো ইউজ করি নাই। তো জাস্ট বললাম যে হ্যাঁ, মানে এটা বাইরের দেশে মানুষজন ইউজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে মানে মনে হচ্ছে যে ইউজলেস একটা জিনিস, বাট স্টিল মানে এটা ইউজ কেস অ্যাকচুয়ালি আছে, তাই না ভাইয়া? তাহলে এই ডিসপ্লে ফোন ইউজ করে না কেন? ফোন ইউজ করলে ডিসপ্লে দেখতে সুন্দর না? তুমি যে অ্যামোলেড ডিসপ্লে চকচকা একটা ভাইব্রেন্ট কালার পাচ্ছ, এটার ভিতর সাদা কালো ডিসপ্লে, এটা দেখে তো মজা পাবো না, রাইট? আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, মানসির যেটা বলছো এটাই। অনেক দেশে হচ্ছে এই কিন্ডেলের মাধ্যমে পড়াশোনা করায়। ঠিক আছে, ওদের অ্যাকচুয়ালি বই কাঁধে নিয়ে যাইতে হয় না, বিকজ দেখো আমরা ছোটবেলা থেকে যেই পরিমাণ, ও হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো ছোটবেলা থেকে যে পরিমাণ কাঁধে ব্যাগ নেই, ক্লাস 2 এর বাচ্চাদের এখন দেখলে আমার কান্না আসে যে এই ওর নিজের ওজনের চেয়ে ব্যাগের ওজন বেশি, লিটারেলি। ঠিক আছে, মা বাবা ক্যারি করে নিয়ে যায়, অর্ধেক মা বাবা ক্যারি করে, অর্ধেক হচ্ছে স্টুডেন্ট ক্যারি করে, এক গাদা বই। এইটা খুব প্যাথেটিক। ঠিক আছে, কিন্তু অনেক দেশে আর কি এটা মানে দরকার নাই। ঠিক আছে, সো ওদেরকে একটা করে কিন্ডেল দিয়ে দেয়, এটার মধ্যে সব বই থাকে, ওরা সুন্দর মতো পড়ে। বুঝতে পারছো? এটাই। সো ইনফ্যাক্ট তোমরা ইন্টারমিডিয়েটে উঠলেই বুঝবা ঠেলা কিরকম। আর যারা নটর ডেমে যদি কেউ পড়ো, তাহলে আরো বুঝবা যে হচ্ছে আমাদের একটা, ওই যে আমার তোমাকে একটা ইলাস্ট্রেশন দেখাইছি, ওর মধ্যে সাইড ব্যাগ দেখছো? ওই সাইড ব্যাগটা কিন্তু নটরডেমের, মানে ওটা ছাড়া তোমাকে ক্লাসে ঢুকতে দিবে না। ওটা তোমাকে কলেজ থেকেই দিয়ে দিবে, ওইখান থেকেই তোমাকে ওইটাতেই তোমাকে নিয়ে যেতে হবে বই। ওইটাতে বই আটে না। খুব সমস্যা হচ্ছে এটা, মানে আমরা দুইটা ব্যাগ নিয়ে যেতাম, একটা ব্যাগ হাতে নিয়ে যেতাম, আর একটা ব্যাগ হচ্ছে গিয়ে ওইটার মধ্যে বেশ কিছু বই। আর খাতা টাতা নিলে তো মনে করো খুব ভয়াবহ অবস্থা। আর ব্যাগটা খুব একটা ভালো না, কাঁধে খুব ব্যথা লাগতো, ঘাড় ব্যথা হয়ে যেত এরকম। মানে এটা বললাম এই কারণে যে অ্যাকচুয়ালি মানে বইয়ের ভার, মানে জ্ঞানের ভার বহন করতে করতে অ্যাকচুয়ালি বাঙালি জাতি মানে কুঁজো হয়ে যাচ্ছে। খুবই সমস্যা, মানে এত জ্ঞান আমরা রাখতেছি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, এত জ্ঞান দেওয়াটাই আসলে ঠিক না। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আম, গেল এটা। উম, হুম হুম, সেটাই। ঠিক আছে, এরপরে কি দাঁড়াবো, এটি দেখতে পাচ্ছি না, তোমাদের চ্যাট বক্স একটু সরাই রাখে একটা। আচ্ছা, বিভিন্ন প্রকার ইবুক। আচ্ছা, বইতে এরকম একটা সেকশন দেখলাম, এই জন্য এরকম একটা সাইড রাখার চেষ্টা করছে। দেখো হ্যাঁ, সো আমার ইবুক অ্যাকচুয়ালি মানে তোমার মনে হচ্ছে যে আচ্ছা ইবুক তো এক টাইপেরই থাকতে পারে, তাই না, ইবুক মানে পিডিএফ। বাট এরকম ছাড়াও আসলে অনেক টাইপের ইবুক পাওয়া যায়। ঠিক আছে, এরকম 5 রকমের পাওয়া গেছে বইতে। সো এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে, হ্যাঁ। উম, হ্যাঁ, আচ্ছা, তো পিডিএফ, পিডিএফ তো খুব অবভিয়াস জিনিস। ঠিক আছে, পিডিএফ এর ফুল ফর্ম কি বলতে পারবা? বলো দেখি, এটাকে আমি বলি পোর্টেবল, কে বলতে পারবা? আচ্ছা, তোমাকে বলতেছো না, মনে হয় এটা জানো না, সমস্যা নেই। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আর কি। ঠিক আছে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ওকে, আচ্ছা, এই পিডিএফ নিয়ে আমরা একটু আলোচনা করবো একটু পরে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ই বুকের ফুল ফর্ম ইলেকট্রনিক বুক, এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা, সো এই পিডিএফটা কি? পিডিএফ হচ্ছে কি এক্স্যাক্টলি বুক। ঠিক আছে, আচ্ছা, ইমরানের কথা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না ভাইয়া, বারবার লিখতেছে একই কথা, বাট একবার লিখলেও বুঝবো, বাট যেহেতু প্রথমবারে বুঝে নেই, পরের বারও বুঝবো না। ঠিক আছে, আচ্ছা, তো দিস ইজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এ বুক। ঠিক আছে, দিস ইজ এক্স্যাক্টলি এ বুক। তো এই পার্টটুকু হচ্ছে গিয়ে মানে আমরা হচ্ছে এই কয়েকটার মধ্যে একটু তোমাকে ডিফারেন্সিয়েট করে দিব, যেন এমসিকিউ তে আসলে তুমি একটা সিচুয়েশন দেখে বলতে পারো যে অ্যাকচুয়ালি হ্যাঁ, এটি এটি। সো
কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই জিনিসটা যেন তুমি মানে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? সো আমরা যেটা করব, তোমাকে আসলে এরকম কয়েকটা কি পয়েন্ট লিখে দিব, যে পয়েন্টগুলি দেখে তুমি পরীক্ষায় ইজিলি মানে ওদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাই এইচটিএমএল তো নরমালি মানে মানে ওয়েব ডকুমেন্ট, তাই না, ওয়েব পেজ, এটা তো অ্যাকচুয়ালি ইবুকের আওতায় পড়ে না, তাই না? এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটু সিনারিওটা বুঝাই। তো কিছু কিছু ওয়েবসাইট আছে, তোমরা দেখছো কিনা আমি জানি না, যেখানে তোমাদের ডিরেক্টলি পিডিএফটা ডাউনলোড করতে দেয় না, রাইট? হ্যাঁ, বইয়ের কিছু ওয়েবসাইট থাকে, তারা হচ্ছে চায় যে ইউজাররা তার ওয়েবসাইটে বসে বসেই বইটা পড়ে শেষ করুক, তারপরে চলে যায়, ঠিক আছে? এটার কারণ কি হইতে পারে তোমরা একটু বলতে পারবা? একটু গেস করো তো দেখি, তোমার সাথে এমনি গল্পই করবো, ঠিক আছে? তোমরা গেস করবা, আমি তোমাদের কথা শুনবো। হ্যাঁ, নিলয় চমৎকার, আরে সুন্দর, নিলয় আনাস একেবারে টাইম, মানে একেবারে অন স্পট বলে ফেলছো, গুড। হ্যাঁ, হ্যাঁ শ্রেয়া, তারপরে নিশাত, চমৎকার, বাহ। তোমরা এই ব্যাচে তোমরা এই জিনিসটা খুব চমৎকার সবাই ধরতে পারছো। আগের ব্যাচে কেন জানি কেউ এই জিনিসটা বলতে পারতেছিল না, এই জন্য ভাবলাম যে আচ্ছা এটা কি সবারই কি ধরতে সমস্যা। সবাই একদম 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 রাইট বলছো, ঠিক আছে, খুবই ভালো লাগলো। যে দুটা পয়েন্ট মেনলি তোমরা বলছো সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু পয়েন্ট আকারে লিখে ফেলি, ঠিক আছে, তারপর ডিসকাস করতেছি। তো এটা হইতে পারে কি, এটা হইতে পারে তোমার হচ্ছে গিয়ে বইয়ের একটা কপি, ওয়েবসাইট অফ বুক, ঠিক আছে, ইট ক্যান বি ওয়েবসাইট অফ বুকস, যেখানে হচ্ছে তোমাকে বুকটা ডাউনলোড করতে দিবে না, ঠিক আছে, তোমাকে ওখানে করতে। সো এটা দুইটা কারণ হতে পারে, যেটা তোমরা একদম কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছো। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কপিরাইট ইস্যু, ঠিক আছে? সো তোমাকে যদি পিডিএফটা ডাউনলোড করতে দেয়া হয়, তারপরে তুমি কি সেই পিডিএফটা নিয়ে, বা তোমার কথা বলতেছি না, হয়তো বা কোনো অসাধু ব্যবসায়ী কি করতে পারে, পিডিএফটা দিয়ে সে হচ্ছে মনে করে ফ্রি ডাউনলোড করলো, কিন্তু সে নিজের ওয়েবসাইটে হয়তো $10 দিয়ে বিক্রি করা শুরু করলো। ঝামেলা না? বুঝতে পারছো? কপিরাইট। সো কপিরাইটটা হচ্ছে কি একদম খুব বেসিক একটা ইস্যু, যেখানে তোমার ডাউনলোড করতে দিলেই আসলে জিনিসটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এটা করাটা আসলে একটু রিস্কি। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, ওয়েবসাইটে তোমরা পাশে কখনো দেখছো যেরকম ছোটখাটো অ্যাড চলে আসে, রাইট? মানে অ্যানোয়িং কিছু অ্যাড থাকে, রাইট? বিরক্ত লাগে। তো এই অ্যাড গুলি থাকে, রাইট? তো ওয়েবসাইটে বসে যদি তুমি বইটা পড়ো, তাহলে কি তার ওই অ্যাড গুলি শো করতে পারতেছে, রাইট? হ্যাঁ, এই তো শ্রেয়া, ঠিক আছে, এটাই। তাহলে বুঝতে পারছো? সো এই যে বইয়ের যে রাইটার আছে, সে অ্যাকচুয়ালি এই যে মনে করো এক একটা বইয়ের কিন্তু ভালোই দাম হয়, তাই না? তোমরা জানো কি না? তোমরা তো ইনফ্যাক্ট পড়াশোনার বইগুলি ফ্রি পড়ো, রাইট? হ্যাঁ, অ্যাড গুলো বেশি আমি জানি, অ্যাড হচ্ছে কি ইন্টারনেটের সবচেয়ে খারাপ জিনিস। কিন্তু চিন্তা করো যে এই যে ওয়েবসাইটটা তোমাকে ফ্রি বইটা পড়তে দিচ্ছে, ওর অ্যাকচুয়ালি আয়ের উৎস কি? ওকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই না? সো ওর আয়ের উৎস অ্যাকচুয়ালি এই অ্যাড, বুঝতে পারছো? এরপরে এই যে ও ও হচ্ছে কি অ্যাড থেকে সে আর্নটা করলো, আর তুমি মনে করো এই বইটা মনে করো সে $50, ঠিক আছে? এই $50 দিয়ে তুমি একটা বই হয়তো পড়তে যাচ্ছ না, তুমি কি করবে? এরকম একটা ওয়েবসাইটে যাবা, যেখানে হালকা কিছু অ্যানোয়িং অ্যাড থাকবে, তোমার একটু ডিস্ট্রাকশন দিবে, দেন হ্যাঁ এই তো অ্যাড ব্লকার ইউজ করলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সো এরা কি তাহলে তুমি মনে করো $50 খরচ করতে চাচ্ছ, তুমি ফ্রি পড়তে চাচ্ছ বইটা, সো তুমি ওয়েবসাইটে গেলা, একটু কিছু বিরক্তিকর অ্যাড সহ্য করলা, বইটা পড়ে ফেললা। তাতে কি হইলো? তোমার এই $50 বেঁচে গেল, তোমার টাকা কিছু সেভ হইলো। ও হচ্ছে কি অ্যাড থেকে এই বই কেনার যে টাকা, সেই টাকাটা তুলে ফেললো, আর অ্যাড যারা দিচ্ছে তাদেরও কিছু সেল হইলো। মানে অ্যাড অ্যাড দিয়ে তো মনে হয় তারা কিছু প্রোডাক্টের অ্যাড করলো, অ্যাডভার্টাইজ করলো, সেই জিনিসটা কিছু প্রোডাক্ট সেল হলো, তাহলে ওদেরও আর্নিং হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, দেখো তিনজনই আসলে খুশি। তো এইটা কি একটা পুরা টোটাল একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, রাইট? যে একজন একজনকে দিয়ে মোটামুটি একজন একজনকে হেল্প করতেছে। এই হচ্ছে কি একটা মানে ই লার্নিং এর একটা ইকোসিস্টেম আর কি, ঠিক আছে? তাহলে এর পরের গুলো একটু আসি এক এক করে। তো ইট ক্যান বি ওয়েবসাইট অফ বুকস এন্ড ইট ক্যান বি, তোমরা ব্লগ সাইটের নাম শুনছো? ব্লগ, ব্লগে কিন্তু আমরা যে সাফায়েতের প্ল্যানেট বলে একটা কথা বলছিলাম, তাই না, যেটা বলতেছিলাম আর কি মাঝখানে। হ্যাঁ, সো ব্লগে আমরা কি করি, ব্লগ অ্যাকচুয়ালি ফ্রি, ঠিক আছে? ইভেন তুমি এখনই বসে ব্লগ স্পটে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারো, ঠিক আছে? সেখানে তুমি তোমার নিজের লেখাগুলি, তোমার হয়তো লিটারেরি কোনো লেখা লিখতে পারো, বা তোমার ম্যাথমেটিক্যাল কোনো কিছু করছো, সেরকম আর কি, ঠিক আছে? তো যে কোনো কিছু নিয়ে তুমি লিখতে পারো, বুঝছো? আচ্ছা, তাহলে তো সো ব্লগে কিন্তু তোমার অনেক ইনফরমেশন তুমি দিতে পারো, ঠিক আছে? EK0 মানে কি স্যার? এটা হ্যাঁ ইমরানের কোশ্চেন, এটা কিন্তু ফিজিক্স ক্লাসের কোশ্চেন হওয়া উচিত, রাইট? এই টাইপের জিনিসপত্র কিন্তু আইসিটি তে নাই। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, অনেকে দেখি মনে হয় এখন জয়েন করতেছো। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে কইছিলাম আমরা, আচ্ছা সরি,
আচ্ছা, তো ব্লগ হইতে পারে, এটা হইতে পারে তোমার কিছু জার্নাল হইতে পারে। জার্নাল মানে তো বুঝো তাই না, রিসার্চ পেপার বা জার্নাল, এই জিনিসগুলো হইতে পারে, রিসার্চ পেপার হইতে পারে। এগুলো তোমার ডাউনলোড করার সুযোগ দিবে না, ঠিক আছে? আচ্ছা, যে রিসার্চ পেপার অনেক সময় ডাউনলোড করা যায়, এটা লিখলাম না। আচ্ছা, তাহলে এইচটিএমএল আর পিডিএফ এর মধ্যে ডিফারেন্স তো বোঝা গেছে তাই না? একটা হচ্ছে একটা পিডিএফ ফাইল তোমাকে দিয়ে দিচ্ছে যেটা তুমি অফলাইনে ইউজ করতে পারবা, আর এইচটিএমএল ফরম্যাটের যে ইবুক সেটা কিন্তু তোমাকে অনলাইনে ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, গেল, তাহলে বেসিক ডিফারেন্স বোঝা গেল। আর ইপাব, এই পাব এর ফুল ফর্ম হচ্ছে পাবলিকেশন, ঠিক আছে? আর পাবলিকেশন, আচ্ছা। সো ইপাব কি জিনিস? ইপাব হচ্ছে তোমার মানে এটা বুক, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা বুক, বা দিস ইজ নট এক্স্যাক্টলি বুক, ঠিক আছে? এটা বইয়ের সাথে আরো এক্সট্রা কিছু বেনিফিট তোমাকে দিবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝাই তোমাকে, দেখো। সো বুক প্লাস সামথিং, ঠিক আছে? এই প্লাসটা কি? সাম অ্যাডিশনাল বেনিফিটস থাকবে, ঠিক আছে? সাম অ্যাডিশনাল বেনিফিটস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডিশনাল বেনিফিট কি হইতে পারে বলো? অ্যাডিশনাল বেনিফিট হইতে পারে হচ্ছে তোমার একটা নোটপ্যাড দিয়ে দিল, ঠিক আছে? একটা নোটপ্যাড দিয়ে দিল, অর তোমাকে হচ্ছে হ্যাঁ ড্র করতে দিল কোনো কিছু, ঠিক আছে? ড্র বোর্ড দিল, এরকম আর কি অ্যাডিশনাল কিছু বেনিফিট দিয়ে দিল, মানে তোমার লার্নিংটাকে একটু হেল্প করার জন্য, বুঝতে পারছো? তাহলে নর্মাল এই যে সবগুলোর সাথে কিন্তু ডিফারেন্স আছে, তাই না? এই ডিফারেন্সটা তোমাকে একটু খুব ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ এমসিকিউ তে ই করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আম, এরপরে কি আছে? এরপর হচ্ছে গিয়ে এইটা যে কি আমার নিজের মাথায় আসতেছে না, দাঁড়াও একটু চিন্তা করে বলি। এইটা হচ্ছে সম্ভবত স্মার্ট ইবুক, ঠিক আছে? হ্যাঁ, স্মার্ট ইবুক, রাইট? যদি ভুল না করি, হ্যাঁ এটা ট্যাব, ঠিক আছে? ট্যাবলেট, ঠিক আছে? মানে ট্যাবলেটের ভিতরে যেটা, এই ইন্টারফেসটার কথা চিন্তা করো, আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড আর কি, ঠিক আছে? দিস ইজ স্মার্ট ইবুক। আচ্ছা, তো স্মার্ট ইবুক কি? এটাও মানে এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি বুক, ঠিক আছে? এটা তো বুক থাকবে, প্লাস এটার মধ্যে স্পেশাল একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার মাল্টিমিডিয়া কন্টেন্ট থাকতে পারে, ঠিক আছে? সে বুক প্লাস মাল্টিমিডিয়া কন্টেন্ট, ঠিক আছে? যেহেতু এই জিনিসগুলো ইলেকট্রনিক মিডিয়া, যেমন নর্মাল একটা বইয়ের কথা চিন্তা করো, সেই বইটা কিন্তু ওর মধ্যে কিন্তু তুমি চাইলেই একটা মিউজিক অ্যাড করে দিতে পারো না, তাই না? তুমি চাইলে তার মধ্যে একটা ভিডিও অ্যাড করে দিতে পারো না, তুমি চাইলে ছবি অ্যাড করতে পারো, কিন্তু মানে নর্মালি প্রিন্টেড বইতে তুমি কিন্তু অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যাড করতে পারো না। কিন্তু যেহেতু জিনিসটা একটা ইবুক, ইন্টারনেটে অ্যাভেলেবল বা তুমি ডিজিটালি অ্যাভেলেবল করতে পারো, সেটাকে কম্পিউটারে প্লে করতে পারো, তার মানে সেটা কিন্তু মাল্টিমিডিয়া কন্টেন্ট দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে পার্থক্য। তাহলে এই কটা পার্থক্য বোঝা গেল, রাইট? আর এরপরে ফাইনালি হচ্ছে কি আমাদের, ফাইনালি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বুক অ্যাপস, এভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? সো মানে একটা ডেডিকেটেড অ্যাপ্লিকেশনই থাকবে যেটা শুধুমাত্র বইটা বইটা থাকবে ওর মধ্যে, ঠিক আছে? সে এরকম গুগল প্লে স্টোরে তোমরা যদি সার্চ করে দেখো যে এইচএসসি বা তোমাদের তোমাদের তো দেখো যে ক্লাস 9-10 টেক্সট বুক বা এনসিটিভি বুক, এটা লিখলে দেখবা যে অনেকগুলি অ্যাপ চলে আসতেছে, ঠিক আছে? এটা থেকে সেই জিনিস, বুঝতে পারছি? হ্যাঁ, সেই বুক, বই ঘর, হ্যাঁ এরকম সুন্দর সুন্দর নাম বলতে পারছো, ওরাও কি? এগুলো অ্যাকচুয়ালি বুক অ্যাপস, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল, তাই না? আচ্ছা, এখন ইবুকটা কেন এত ইম্পর্টেন্ট, কেন আমরা হচ্ছে ইবুক নিয়ে এত ডিসকাস করি বা মানে এতখানি ইম্পর্টেন্স দিচ্ছি, একটু চিন্তা করো। ইবুকের ভালো ভালো দিক কি হইতে পারে, তোমরা একটু আইডিয়া দাও আমাকে, দেখি একটু গেস করো যে ইবুক অ্যাকচুয়ালি কেন বেটার। দেখি তোমাদের কাছ থেকে শুনে শুনে লিখবো, ঠিক আছে? অলদো তোমাদের তো আসলে ই নাই, মানে রিটেন নাই। এই তো সুন্দর, নিলয় বলতে পারছো, নিলয়ের কথা ভালো লাগছে, যে কোনো জায়গা থেকে দেখা যায়। নাফিস বলতেছো ইজি টু ক্যারি, ঠিক আছে। হ্যাঁ, রান্নাও একই জিনিস বলছো। হ্যাঁ, মানসিফ, হ্যাঁ ঠিক আছে। অন্যরকম, হ্যাঁ অন্য কোনো দিকে আকর্ষণ কম যায়, হ্যাঁ দ্যাটস ওয়ান থিং। পড়ার, হ্যাঁ ওকে। ইজি পোর্টেবিলিটি স্টোরেজ, হ্যাঁ চমৎকার, এটা ভালো কথা বলছো। দেবান্তর, কারণ বইতে আমাদের কাছে অ্যাভেলেবল না ওগুলো মনে করো, হ্যাঁ ভেরি গুড মাশরুফা, ভালো কথা। আচ্ছা, কারণ যে বইগুলো আমাদের কাছে অ্যাভেলেবল না ওগুলো করতে পারবো, হ্যাঁ ওকে। মানে সেভিং, নো, হ্যাঁ ক্যারিং, ফ্রিতে পড়া যায়, বাহ চমৎকার, মানে সবই বলে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, সবকিছু হয়ে গেছে। আচ্ছা, দেখি আমি একটু একটা মিনিট টাইম নেই।
তাহলে ডাউনলোডের মাধ্যমে হ্যাঁ এক্স্যাক্টলি যে পয়েন্টগুলি বলা দরকার ছিল সব বলে ফেলছো, ঠিক আছে? তাহলে তোমরা জানো, ঠিক আছে? তাহলে আমরা মুখে জাস্ট একটু বলে দিই, যেহেতু তোমাদের রিটেন নাই, এমসিকিউ আছে, জাস্ট পয়েন্টগুলি আমরা একটু জাস্ট মানে কি বল রিভিউ করে যাই, ঠিক আছে? তাহলে কি হতে পারে দেখো, যে তোমরা যেটা বললা যে সহজে স্থানান্তর করা যায়, রাইট? পোর্টেবিলিটি অনেকই, মানে ক্যারি করার কোনো ঝামেলা নাই। তোমার আরেকটা জিনিস হচ্ছে, তোমার নর্মাল বইতে কোনো একটা জিনিস মনে করো সার্চ করতে তোমাকে কি ইন্ডেক্স খোঁজা লাগবে, তারপরে ওইটা কোথায় আছে এটা বের করা একটু ডিফিকাল্ট, রাইট? কিন্তু ইবুক বা পিডিএফ থাকলে তুমি কি খুব সহজে একটা সার্চ করতে পারো, রাইট? সার্চ করাটা তোমার কাছে একটু ইজিয়ার, ঠিক আছে? এটা আছে আরেকটা জিনিস। এরপরে হচ্ছে গিয়ে তোমার খরচ কম, রাইট? মানে নর্মালি অবভিয়াসলি তুমি পিডিএফ তো ম্যাক্সিমামে তুমি ফ্রি কিনো, রাইট? মানে ফ্রি ডাউনলোড করো। আর প্রিন্টেড বই তো অবশ্যই তোমাকে বেশ ভালো একটা খরচে, মানে ভালো একটা ভালো একটা দাম দিয়ে কিনতে হবে, রাইট? আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ, সো তোমার এটা রাখার জন্য অ্যাকচুয়ালি তোমার জায়গা খরচ হচ্ছে না। মনে করো তোমার অনেক বই রাখতে চাও, মোবাইলে মনে করো তুমি 100টা বই রাখলা, ঠিক আছে? 100টা পিডিএফ রাখলা, সেটা রাখতে কিন্তু স্টোরেজ খুব কম লাগবে। কিন্তু আম, তুমি যদি 100টা বই তোমার বাসায় রাখতে চাও, তোমার কিন্তু একটা আলাদা বুকশেলফ কেনা লাগবে, রাইট? সো সেখানেও কিছু মেইনটেনেন্সের ইস্যু আছে। আমি কিন্তু বলতেছি না যে মানে অ্যাকচুয়াল বই আসলে খারাপ, ঠিক আছে? মানে কোয়াইট দি অপোজিট, যে অ্যাকচুয়াল বই অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে? অ্যাকচুয়াল বই পড়ার যে একটা ব্যাপার আছে সেটা কখনোই পিডিএফ পূরণ করতে পারবে না। কিন্তু এই যে কিছু কিছু হ্যাঁ কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে অ্যাকচুয়ালি ই বুক গুলি অ্যাকচুয়ালি ভালো, বুঝতে পারছো? সেই জন্য মানে অরিজিনাল বই পড়া অলওয়েজ ভালো, ঠিক আছে? হ্যাঁ, বইয়ের পিডিএফ কপিরাইটের অংশ, হ্যাঁ বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দেখো, এই যে ই বুকটা মানে মনে করো পাবলিশারদের জন্য জিনিসটা একটু ইজিয়ার, মানে জিনিসটা একটু কস্ট এফিশিয়েন্ট। কিভাবে? কারণ পাবলিশাররা মনে করো শুরুতে যদি একটা বই নিল, সেটার 1000 কপি প্রিন্ট করে ফেললো, ঠিক আছে? তারপর দেখো যে বইটা বিক্রি হচ্ছে না, ঝামেলা না? এরকম। সো শুরুতে তারা কি করতে পারে, এই পিডিএফ ফরম্যাটটা রেখে দিবে, তারপরে যদি দেখে যে ডিমান্ড আছে তখন আবার সে বাকিগুলো প্রিন্ট করবে। এরকম হচ্ছে সিচুয়েশন। সো এটা একটু তাড়াতাড়ি এই এই জিনিসটা দিয়ে মানে পাবলিশাররা একটু উপকৃত হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ই বুকের একটা এক্সাম্পল অবশ্য তোমাদেরকে আমি দেখাইতে পারি। দাঁড়াও, আমাদের একটা বই দেখাই। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার দিই, দেখো তাহলে করেছিলাম আমরা, সে মনে করো কম্পিউটার আর্কিটেকচারের একটা বই। এই যে এগুলা কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি ইবুক, ঠিক আছে? এগুলা এগুলা প্রিন্টেড কপিও আছে, কিন্তু এগুলা প্রিন্টেড কপি অনেক কস্টলি, ঠিক আছে? মানে তুমি বাংলাদেশে বসে এগুলো প্রিন্টেড কপি পড়বা এই আশা করাটা আসলে একেবারেই ঠিক না, ঠিক আছে? এই জন্য এগুলার কি পিডিএফ থাকে। আর নীলক্ষেতের নাম যদি তোমরা শুনে থাকো, নীলক্ষেতে অ্যাকচুয়ালি এই বইগুলার মানে ফটোকপি ভার্সন পাওয়া যায়, ঠিক আছে? ওটা অরিজিনাল অথরকে টাকা না দিয়ে কাইন্ড অফ চোরামি করে বইগুলি বানানো হয়, বুঝতে পারছো? মানে তারা একটা অরিজিনাল বই কিনে, মনে করে বইটার দাম $100, ঠিক আছে? সেটার হচ্ছে গিয়ে 500টা কপি বানায়। তো ওইটার জন্য কোনো খরচ নাই অথারকে। হ্যাঁ, এটা কিন্তু পাইরেসি, ঠিক আছে? খুব, আমি এই জন্য বই কিনি না, মানে নীলক্ষেত থেকে আমি কিনি না, কিনলে অরিজিনালটাই কেনার চেষ্টা করি, সেটাতে অবশ্য অনেক বেশি খরচ হয়ে যায় এরকম। সো তোমরা যেহেতু এখনকার যা বই পড়তেছো তোমরা কিন্তু সব ফ্রিতে বই পড়ো, তাই না? ফ্রিতে অ্যাজ ইন হচ্ছে গিয়ে তোমার যে টেক্সট বইগুলি আছে সেগুলির জন্য নিশ্চয়ই তোমাকে টাকা দিতে হয় না, রাইট? আপ আনটিল নাও দিতে হচ্ছে না। তো সরকার এই টাকাটা বেয়ার করতেছে। কিন্তু বড় হইলে দেখবা যে অ্যাকচুয়ালি তোমাকে এই বইগুলি কেনা লাগতেছে, এন্ড বই কিনে অ্যাকচুয়ালি দেউলিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে তুমি যদি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর সব বই কিনে পড়তে যাও, কারণ এই বইগুলো অনেক এক্সপেন্সিভ। মানে এক্সপেন্সিভ হওয়া কিন্তু উচিত, কারণ একটা বই একজন রাইটার তার পুরো নলেজ দিয়ে মানে পুরো এফোর্ট দিয়ে একটা বই লিখছে, সো তাকে কিন্তু অনেক বেশি ইভালুয়েট করা উচিত। সেটা আমরা আসলে বাংলাদেশের রাইটারদের করি না, আমরা খুব সস্তায় বই কিনি। এই জন্য দেখো বাংলাদেশে মানে রাইটাররা খুব বেশি ইন্সপায়ার্ড হয় না, কিন্তু দেশের বাইরে দেখো অনেক সুন্দর সুন্দর মানে অত বড় বড় রাইটার থাকে, মানে যে কোনো ফিল্ডেই, ঠিক আছে? কারণ তাদেরকে ওইরকম ভাবে ইভালুয়েট করা হয়, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা স্ক্রিনে ব্যাক করি। কইছিলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি অনেক মডিফাই করছি, আমার ইন্টারফেস দেখে হকচকায় যাওয়ার কিছু নাই। এটা উইন্ডোজ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা দেখি, এইটা একটু এই পোলের আনসার দাও, যদিও সহজ। এটা কেন দিছি, কে কে অ্যাকচুয়ালি ক্লাসে মনোযোগ দিছো দেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, 85% রাইট আনসার দিছো, ঠিক আছে? কয়েকজন আন্দাজে দিছো, এই জন্য ভুল হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটু আগে আমরা দেখে আসলাম, দিস ইজ এ প্রোডাক্ট অফ অ্যামাজন, ওকে? যেটা লোগো দুইটা পাশাপাশি ছিল না, মনে আছে? আচ্ছা, অ্যামাজন। তাহলে
এরপর হচ্ছে কি পড়বো আমরা, আচ্ছা শিক্ষায় ইন্টারনেট ও পাঠ্য বিষয় সমূহ। আচ্ছা, সো তোমার শিক্ষায় ইন্টারনেট কিভাবে কাজে লাগতেছে সেটা নিশ্চয়ই তুমি উদ্ভাসে ক্লাস করে বুঝতেছো, তাই না? এই যে ঘরে বসে আরামে ক্লাসটা করতে পারতেছো, মানে হ্যাঁ, এই তো পুষ্পিতা, ভালো লাগলো শুনে, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে একটু জাস্ট মানে গল্পের আকারেই বলি যে শিক্ষায় আসলে ইন্টারনেট কিভাবে কাজ করতেছে, তোমাকে বরং আমি দেখাই কিছু। হ্যাঁ, আসো। তো তোমরা ফিজিক্সে আসলে কি কি পড়ে আসছো আমার ঠিক মনে নাই, তো আমরা একটু দেখি। মিরর, এই জিনিসগুলা, হ্যাঁ, কোনটা পড়ছো? লেন্স পড়ছো না মিরর পড়ছো? তোমাকে একটু জাস্ট দেখাইতে চাই যে অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ ইন্টারফেস দিয়ে তোমরা অ্যাকচুয়ালি কত সহজভাবে একটা জিনিস শিখতে পারো। ঠিক আছে, তাহলে মিররটা একটু লোড করি। দেখো, এই হচ্ছে একটা মিরর, ঠিক আছে? এই দেখো, এটা কি? অবতল। ঠিক আছে, তাহলে দেখো এই যে মিররে অ্যাকচুয়ালি কিভাবে কি হয় এই জিনিসটা তুমি কিন্তু হাতে নাড়ায় দেখতে পাচ্ছ। এবং দেখো তো, আমরা বলছিলাম যে ফোকাল পয়েন্টের ভিতরে যদি আর কি আহ এই সরি বস্তুটা রাখো, তাহলে প্রতিবিম্ব কি হবে? বাস্তব এবং উল্টা হবে। মনে পড়ছে? দেখো তো জিনিসগুলা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। এই দেখো, আর এটা হচ্ছে কি বাস্তব এবং উল্টা। কেন বাস্তব এবং উল্টা নিশ্চয়ই বুঝতেছো। রেডিয়াস অফ কার্ভেচার কম বাড়াইলে দেখো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, রাইট? তারপরে এখন উত্তল দর্পণ দিয়ে দেখো কি অবস্থা। এই যে উত্তল দর্পণে দেখো কখনোই তুমি অবাস্তব বিম্ব পাবা না, সবসময় বাস্তব বিম্ব পাবা, রাইট? এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, বুঝা গেছে? সো এরকম। সো হাতে নাড়া, এই যে তারপর সমতল দর্পণ দেখলে দেখো সবসময় কি লেন্সটা সমান থাকতেছে, রাইট? সো এইভাবে করে অ্যাকচুয়ালি আমরা মানে ইন্টারনেটের পাওয়ার করে তাহলে মানে দেখতে পারি যে আসলে কি, ইভেন তুমি কোন একটা ম্যাথ করলা, ম্যাথ করার পরে ডিস্টেন্সটা মাপলা, মনে করো এটা একটা ম্যাথ করে ডিস্টেন্স মাপলা যেটা থেকে এত দূরে আসবে। ঠিক আছে, হ্যাঁ আমি ইনফ্যাক্ট ফিজিক্স পড়াই, ঠিক আছে? আচ্ছা, তো এটা মাপার পরে দেখো এই যে এখান থেকে মেপে তুমি আনসার বের করতে পারবে যে আসলে তোমার আনসারটা ঠিক আছে কি। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও কেমন। আচ্ছা, সো এই হচ্ছে কথা। সো এখানে যে শুধু এটা আছে তা না, এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক কিছু আছে। তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, এই যে ফেট, এটা অ্যাকচুয়ালি পিএইচইটি লিখে সার্চ করলেই পাবা, কেমন? গুগলে সার্চ করবা পিএইচইটি, পিএইচইটি, তো ফেট ফেট লিখলে চলে আসবে। ঠিক আছে, খুবই পপুলার একটা জিনিস, কিন্তু মানুষজন ইউজ করে না কেন জানি, বাট ভালো জিনিস। ঠিক আছে, আমি হচ্ছে কি আমার মানে ইন্টারমিডিয়েট ফিজিক্সের ক্লাসগুলো অনেক সময় এগুলো দিই নি। ঠিক আছে, দেখাই ম্যাথ করি, তারপর সলভ করে দেখাই যে আচ্ছা দেখো আচ্ছা মিলছে কিনা। ঠিক আছে, আচ্ছা তোমরা কি আর কোনো সিমুলেশন দেখতে চাও? তাহলে দেখাইতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটা দেখতে চাও, বায়োলজিও আছে, কোনটা দেখতে চাও? তাহলে আমরা স্লাইডে ব্যাক করব। হ্যাঁ, আচ্ছা ইয়েস, আচ্ছা দেখতে চাও, কোনটা দেখতে চাও বলো দেখি? কেমিস্ট্রি দেখতে চাও, ম্যাথ আচ্ছা দেখি। আমি আসলে ম্যাথ আর কেমিস্ট্রি সম্পর্কে আইডিয়া নাই, বলতে পারতেছি না যে এখানে অ্যাকচুয়ালি কি টাইপের সিমুলেশন আছে। আচ্ছা, তো দেখি এটা কি, ম্যাথে ভেক্টর এগুলো একটু মানে কমপ্লেক্স জিনিস, কেমিস্ট্রি দেখানো মনে হয় একটু ইজিয়ার হবে। দেখি কেমিস্ট্রি ওপেন করলাম কোথায়, দিস ইজ সরি জিওমেট্রি, এত লেটস ওপেন কেমিস্ট্রি। কারণ ম্যাথের ওই কনসেপ্ট গুলো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তো এটা আসলে সিমুলেশন দিয়ে বোঝানো ডিফিকাল্ট। আচ্ছা, তো এই দেখো বিল্ডিং এ মলিকিউল, সুন্দর একটা জিনিস আছে। মনে করো তুমি দুইটা মানে দুইটা মলিকিউল দিয়ে নতুন একটা মলিকিউল তৈরি করবা, সেইটা জিনিসটা তুমি করতে পারো। ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এরকম। তো এটা তুমি করতে, হ্যাঁ ডিফিউশন এগুলো অনেক কিছুই আছে। ঠিক আছে, যেগুলো তোমরা জানো অলরেডি, রাইট? এই ফুরিয়েটর এগুলো তোমরা জানবা না। তো গ্যাসের প্রপার্টি ইন্টারমিডিয়েটে উঠলেই দেখবা যেগুলো সবকিছুই জানতে পারছো। সো কুলম্বের ল, সো কুলম্বের ল তো তোমরা জানো, রাইট? সে কুলম্বস ল তো জানো, মানে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেরকম। তো বিল্ডিং এ মলিকিউলস, ও কিরকম মলিকিউল তুমি তৈরি করতে চাও সেই জিনিসগুলো দেখতে পারো। যেমন হাইড্রোজেন অক্সিজেন মিক্স আপ করে তুমি হচ্ছে গিয়ে পানি তৈরি করতে পারো, এরকম একটা সিচুয়েশন, বুঝছো? এই হচ্ছে কথা। তো এগুলো হ্যাঁ মানে হালকা ফানি, বাট স্টিল তোমার আসলে শিখার জন্য জিনিসটা খারাপ না, বুঝছো? তো নাইট্রোজেন, নাইট্রোজেন দেখো এটা নাইট্রোজেন চলে আসছে। তো নাইট্রোজেন 3D স্ট্রাকচার তুমি দেখতে পারো এখানে এরকম। তো এটার বন্ড স্ট্রাকচার দেখতে পারো যে ট্রিপল বন্ড থাকে নাইট্রোজেনে, এরকম আর কি। সো সো নাইট্রোজেন না নিয়ে নাইট্রোজেন রেখে দিলা, সো কার্বন ডাইঅক্সাইড মনে করে তৈরি করবা। ঠিক আছে, সো এটাও করতে পারো তুমি এরকম। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে জাস্ট তোমাকে বললাম যে এরকম অনেক কিছু আছে যেটা তুমি আসলে মানে ইন্টারনেটে এক্সপ্লোর করলেই পেয়ে যাবা। ইভেন আমাদের হচ্ছে কি অন্যরকম পাঠশালার অনেক ভিডিও আছে, সেখানে তুমি গিয়ে দেখতে পারো ভাইয়ের সুন্দর করে ক্লাস নিচ্ছেন এরকম। সো হ্যাঁ, তো শিখার জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। সো এটা আসলে তোমাকে থিওরিটিক্যালি বোঝানো হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। ঠিক আছে, এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারবা যে
আসলে যেহেতু তোমাদের আসলে থিওরিটিক্যাল লিখতেও হবে না, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা নিয়ে ডিসকাশন আসলে এইটুকুই। আর তোমার এটার জন্য ইনফ্যাক্ট তোমার লাগবে কি কি বলো তো? ভালো একটা ডিভাইস লাগবে, তারপরে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ভালো হইতে হবে, এরকম কিছু কিছু ব্যারিয়ার আছে আর কি, ঠিক আছে? সো একটা স্যাড স্টোরি মনে পড়লো যে আমার এক ফ্রেন্ড আর কি, সো বুয়েটেরই ফ্রেন্ড, আমাদের মাঝখানে হচ্ছে একটা টার্ম অনলাইনে গেছে, তোমরা জানো কি না, বা তোমাদেরও তো মনে হয় কোন একটা ক্লাস মনে হয় তোমরা অনলাইনে পরীক্ষা দিছো, তাই না? অনলাইন কোন একটা টার্ম ছিল প্রবাবলি। তো আমাদেরও আর কি সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার অনলাইন টার্ম ছিল। সো হ্যাঁ, তখন হচ্ছে তোমাদের 2 বছর অনলাইন গেছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে তখন অনলাইনে ক্লাস হইতো, অনলাইনে পরীক্ষা, বুঝতে পারছো? সো ওই টার্মটাতে যেহেতু যে করোনার প্রকোপ ছিল, তখন মানুষজন বেরোতে পারতেছিল না। এখন আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে তার বাসায় যে একটু পার্বত্য এলাকায়, বুঝছো, সো হিল ট্র্যাক্টের ওইদিকে। ওই ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি কোনোভাবে, ও কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? ওর যে নলেজ নাই তা বলবো না, কিন্তু ওইদিকে মানে যেহেতু পাহাড়ি এলাকা, ওখানে নেটওয়ার্কের খুব খারাপ অবস্থা, একেবারেই কিছু করতে পারতেছে না, বুঝছো? সো বাট বুয়েট তো আর ওর একার জন্য বসে থাকবে না। ওকে এরপরে হচ্ছে কি ও ক্লাসে জয়েন দিত, জুমের লিঙ্কটাতে ক্লিক করতো, ক্লিক করলে জুম লোড হইতো না, অনেকক্ষণ ঘুরতো, ক্লাসের মাঝখানে এসে ঢুকতো, আবার ডিসকানেক্ট হয়ে যাইতো। এমন করে সে অ্যাকচুয়ালি তেমন কিছুই পড়তে পারে নাই, পুরো সেমিস্টার জুড়ে সে চেষ্টা করছে কিন্তু পড়তে পারে নাই। আর চাইলেও কিন্তু তখন মানে হুট করে যে ঢাকায় চলে আসবে তাও সেই সুযোগও ছিল না, কারণ তার তো বাসা ওখানেই, ঠিক আছে? বুয়েটে তো সে হলে থাকতো, এখন হল তো দিছে বন্ধ করে, হলে তো থাকার কোনো সিস্টেম নাই। সো এরকম একটা মানে বাজে সিচুয়েশন হয়ে গেছে। পরে হচ্ছে আহ ও পরে পরীক্ষা দিল, কারণ কিছু করার নাই, বুয়েট তো আর একজনের জন্য চুপ করে বসে থাকবে না। ও পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো সাবজেক্টে ফেল করলো। এরপরে হচ্ছে ওকে, এখন দেখো এটা কি ওর কোনো দোষ আছে বলো? ও পড়তে পারে নাই, ক্লাস করতে পারে নাই, পিডিএফ পায় নাই, বই কালেক্ট করতে পারে নাই, ও পারবে কিভাবে, তাই না? সো এরপরে হচ্ছে কি ও এক সেমিস্টার মতো পিছায় গেল। এই হচ্ছে কি সিচুয়েশন, যে অ্যাকচুয়ালি মানে ইন্টারনেট তোমাকে অনেক হেল্প করছে, কিন্তু তোমার আসলে মানে পুরো দেশ জুড়ে আসলে ওই সাপোর্টটা আমরা দিতে পারতেছি না, ঠিক আছে? সো ও যত ভালো স্টুডেন্টই হোক না কেন, ও কিন্তু চাইলেও আসলে ওইটাকে কভার করতে পারে নাই, তাই না? এই হচ্ছে গিয়ে সমস্যা। যাই হোক, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা এই জায়গা থেকে কিন্তু অনেকখানি বেনিফিটেড আছো, চিন্তা করে দেখছো যে তোমাদের অ্যাকচুয়ালি এই টাইপের ইনফ্রাস্ট্রাকচারে কোনো সমস্যা নাই, তোমরা মানে এই যে ফ্যাসিলিটি গুলি পাচ্ছ, এগুলাতে তোমাদের আসলে কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যে 8-9 যে বললা অনলাইনে ছিল, তোমাদের মনে হয় না কারো কোনো সমস্যা হয়েছে, তাই না? সো হ্যাঁ, এটাই তো, এই জিনিসটা মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েট করবা যে হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এখন স্ক্রিনে ব্যাক করি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকেরই আবার সমস্যা হইছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। বাংলাদেশ কিন্তু আসলে মানে যতই বলি অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডিজিটাল হইছে, কিন্তু আসলে ইন্টারনেটের স্পিড এখনো পৃথিবীর সবচেয়ে মানে একেবারেই সবচেয়ে মানে সবচেয়ে লো স্পিডের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেখি এটা পারো কিনা। এটাও একই জিনিস, একবার বলছি, কে কে মনোযোগ দিয়ে শুনছো সেটা দেখার জন্য। ঠিক আছে, তো শেয়ার করি। এখনো কয়েকজন ভুল করছো। পিডিএফ লিখে অনেক কিছু মনে হতে পারে, রাইট? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু পিডিএফ এর আইডিয়াটাই ক্লিয়ার করি, ঠিক আছে? পিডিএফ এর আইডিয়া ক্লিয়ার করলে দেখো, আম, এই যে দেখো, মানে আনসার হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু ওর আনসার, ওর নাম কেন এই পিডিএফ হয়েছে এই জিনিসটা একটু বুঝার ট্রাই করি, ঠিক আছে? দেখো, পোর্টেবল কথাটার মানে তো তোমরা বুঝো, তাই না? একটু বলো দেখি, অলরেডি অনেকে বলছো। তো হ্যাঁ, পোর্টেবল কথাটার মানে কি বলো তো? ইজিলি কি করা যায় এটাকে? বহনযোগ্য, ওকে, ভেরি গুড। তারপর হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করা যায়, রাইট? তো এটা থেকে ইজিলি স্থানান্তর করা যায়, তাই না? মানে একজনের থেকে আরেকজনের কাছে তুমি হস্তান্তর করতে পারবা খুব ইজিলি, রাইট? মানে দ্যাটস আ বেসিক থিং অ্যাবাউট পিডিএফ। সো পিডিএফ একটু চিন্তা করো তো, কোন একটা পিডিএফ ওপেন করার সময় তোমাকে কি চিন্তা করা লাগে যে ও আসলে কোন সফটওয়্যার দিয়ে জিনিসটা তৈরি করছে? দেখো তো, আমি যদি এটা অন্য একটা সফটওয়্যারে এরকম দাগাদাগি করতাম, তারপরেও কিন্তু ওই লেখাটা তোমার কাছে চলে আসতো, রাইট? সো পিডিএফ হচ্ছে কি এমন একটা ফরম্যাট যে আসলে পোর্টেবিলিটির জন্যই তৈরি হয়েছে, ঠিক আছে? এমন ভাবে চিন্তা করো যে তোমরা মাইক্রোসফট ওয়ার্ড তো চিনো, তাই না? এমন কি কখনো হয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট ওপেন করছো এবং তোমার কাছে ফন্টটা না থাকার কারণে অনেক সময় হিজিবিজি ভেঙে টেঙে গেছে? এরকম হয়েছে? কার কার হয়েছে দেখি, এই তো মাহি, তারপর এরকম, হ্যাঁ। আচ্ছা, হয় নাই, তারপর হ্যাঁ হয়েছে মাহিন, তারপর দেপান্তর, হ্যাঁ অনন্য, হ্যাঁ তোমাদের হয়েছে, রাইট? এটা খুব অবভিয়াস, খুব কমন একটা জিনিস যে মনে করো হ্যাঁ বাংলা লেখা যে সরব তোমার যুক্তাক্ষর গুলি ভেঙে যায় অনেক সময়, এরকম অনেক সিচুয়েশন হয়, ঠিক আছে? তার মানে কি বুঝলা? এই যে
ওয়ার্ড, আবার এই যে ওয়ার্ড, তারপরে ওয়ার্ড, তারপরে পিপিটিএক্স, এই জিনিসগুলা কিন্তু তোমার পোর্টেবল না, তাই না? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিলে ওটা কাজ করবে কি করবে না তা কিন্তু তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না, বুঝতে পারছো? সো পিডিএফ অ্যাকচুয়ালি তোমার এই সাপোর্টটা দেয়। তুমি দুনিয়ার যে কোনো কম্পিউটারে, তুমি হচ্ছে উইন্ডোজে থাকো, তুমি ম্যাক ওএসে থাকো, তুমি লিনাক্সে থাকো, তুমি অ্যান্ড্রয়েডে থাকো, যে সিস্টেমে থাকো না কেন, ইট ডাজেন্ট ম্যাটার তোমার কাছে কি আছে কি নাই, তোমার কাছে পিডিএফটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ শো করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে কি কথা। এই যে তাহলে দেখো, মনে করো এই যে এটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে রাখলাম, ঠিক আছে? আমি কি করব, যে কোনো মাইক্রোসফটের যে কোনো কিছুতে তুমি যে এক্সপোর্টের অপশন পাবা, ঠিক আছে? এক্সপোর্ট দিলে দেখবা যে ক্রিয়েট এক্সপোর্ট পিডিএফ, এটা দিলে তুমি যে পিডিএফটা সেভ করতে পারবা, বুঝতে পারছো? এই দেখো পিডিএফ ফরম্যাট, এবং এটা ওপেন করলে দেখবা যে এটা যে কারো পিসিতেই আসলে ঠিকমতো রান করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা সুবিধা, ঠিক আছে? সো ওয়ার্ড ডকুমেন্টও তুমি আসলে সেম কাজই করতে পারবা। ওকে, তাইলে এটা গেল পিডিএফ এর ব্যাপারে। এখন নিশ্চয়ই পিডিএফ এর নামটার সাথে লজিক্যাল মনে হচ্ছে, তাই না? কারণ এটা যেটা তোমরা আসলে দেখছো, যে আমরা যখন তোমাকে লেকচার স্লাইডটা আপলোড করে দিই, তুমি ডাউনলোড করো, কখনো কি কোনো সমস্যা হয়েছে যে আচ্ছা ফন্ট নাই, যে ভেঙে গেছে, এরকম কিছু কি পাইছো কখনো? পাও নাই, তাই না? কারণ পিডিএফটা বানানো হয়েছে তোমার এই পোর্টেবিলিটির জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে ভবিষ্যৎ আর আইসিটি এটা খুব অবভিয়াস, যেটা আমরা শুরুতেই বলতেছিলাম যে এখনকার সবকিছু যেহেতু ডিজিটাইজ হয়ে যাচ্ছে, তার মানে তোমার সেটার জন্য আসলে প্রচুর লোক লাগতেছে, যে কোনো সেক্টরে, যে কোনো সরকারি যে কোনো মন্ত্রণালয়, যেখানে ওই যে পাওয়ার পয়েন্ট ওপেন করে ভেঙে, ভালো কথা বলছো, ঠিক আছে? পাওয়ার পয়েন্টটা যদি ওপেন করো তাহলে ভেঙে যাবে, এই জন্য আমি পাওয়ার পয়েন্ট দিই না, আমি হচ্ছে এই জন্য পিডিএফ করে দিই সবসময়, ঠিক আছে? আচ্ছা, সো আইসিটির ক্যারিয়ার অ্যাকচুয়ালি বেশ কয়েকটা সেক্টরে ভাগ করতে পারো, যেটা বলছিলাম তোমাকে, সে তুমি হচ্ছে গিয়ে ডিজাইন সেক্টরে যাইতে পারো, ডিজাইনের আবার অনেক ভাগ আছে, তুমি হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইনে যাইতে পারো, অথবা তুমি ইউআই ইউএক্স এ যাইতে পারো, এরকম। তারপরে হচ্ছে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টে যাইতে পারো, ঠিক আছে? তারপর তুমি হার্ডওয়্যার ডেভেলপমেন্টে যাইতে পারো, ঠিক আছে? মানে অভাব নাই। তারপর তুমি রিসার্চে যাইতে পারো, মানে অনেকগুলি সেক্টর আছে। সো ক্যারিয়ারের কথা চিন্তা করলে, এখন বইয়ের পড়া পড়াচ্ছি না, জাস্ট তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য বলতেছি যে মানে কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যাকচুয়ালি তোমাকে কতখানি হেল্প করতে পারে, বা কোন কোন জায়গায় আছে। আচ্ছা, তোমাদেরকে একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেই। একটু দেখো তো তোমাদের কার কার বাবা মা মানে সরকারি কোন একটা জায়গায় আছেন কর্মরত, দেখি তো। সরকারি জায়গায় এই তো অনেকের আছে, তাই না? সবার নাম পড়ে শেষ করতে পারলাম না, অনেকের আছে। এখন তোমাদের কাছে কোশ্চেন, যে তোমরা দেখো তো কোন কোন কাজে তোমাদের কি করতে হয়, তোমাদের প্যারেন্টসরা কম্পিউটারে বসেন, তারপরে লগ ইন করেন, তারপরে কিছু ফর্ম টর্ম ফিল আপ করেন, এই জিনিসগুলি করতে হচ্ছে না? করতে হচ্ছে কিনা, তাই না? এখন দেখো এই জিনিসপত্রগুলি কি হয়ে গেছে, সবকিছু এরকম ডিজিটাল হয়ে গেছে না? তো প্রতিটা জায়গায় কি এরকম তোমার এই মানে টেকনোলজিতে যারা অ্যাডভান্স সেরকম মানুষজন লাগতেছে। সো তুমি যে কোনো মন্ত্রণালয়ের কথা চিন্তা করো, প্রতিরক্ষা বলো, হেলথ বলো, শিক্ষা বলো, যে কোনো মন্ত্রণালয় কিন্তু অনেকগুলি করে জায়গা, মানে এরকম কম্পিউটার যারা পারে, বা হচ্ছে যাদের একটু প্রোগ্রামিং এর কিছু নলেজ আছে, সেই মানুষগুলোর জন্য কিন্তু বসে আছে, বুঝতে পারছো? সেটা হচ্ছে কি সরকারি সেক্টরে তোমার যে অপরচুনিটি সেটার কথা বললাম। আর বেসরকারিতে তো অপরচুনিটির কোনো অভাবই নাই, ঠিক আছে? সো কি হইতে পারে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, মানে যত রকমের বড় বড় কোম্পানি আছে সবগুলি কি বেসড অন ইনফরমেশন টেকনোলজি বা আইটি সাইড। সো সেখানে যেয়ে কিন্তু এই তো ভেরি গুড মৌরি, ভালো লাগলো। সো এরকম, সো তোমার স্কোপের অ্যাকচুয়ালি কোনো অভাব নাই। তুমি যদি অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার সাইট নিয়ে কাজ করো, তোমার আসলে মানে যে কোনো জায়গায় তোমার জন্য অনেকগুলি অপশন খোলা থাকবে, ঠিক আছে? তুমি তখন চুজ করতে পারবা যে আচ্ছা এই কোম্পানি ভালো লাগতেছে না, করবো না, এখানে যাবো, আচ্ছা এখানে যাবো, এরকম আর কি অপশন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার মানে এখনকার যুগের জন্য ডিমান্ড অ্যাকচুয়ালি এটা। তুমি যদি এখন এই যুগে এসে এই জিনিসগুলোতে অ্যাডাপ্ট না করো, তাইলে আসলে তুমি অনেক পিছায় যাবা, ঠিক আছে? আচ্ছা, সো এরকম মানে ছবি টবিতে আছে। এনিওয়ে, সো উইথ দিস স্লাইড অ্যাকচুয়ালি আমাদের ক্লাস শেষ, মানে ইনফ্যাক্ট আমাদের চ্যাপ্টারটাও শেষ, ছোট একটা চ্যাপ্টার ছিল। তো এইটুকুই তাহলে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো তোমাদের সাথে পরিচিত হয়ে। ঠিক আছে, আর ভাইয়ের ক্লাস কিরকম লাগলো সেটা জানাই দিতে পারো।